হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 43 গুগল সার্চ কনসোল ইন্ডেক্সিং পেজ সাইড ম্যাপ এন্ড রিমুভালস। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 43 এর মধ্যে কি দেখব, যে আমাদের এই গুগল সার্চ কনসোল আমাদের ইন্ডেক্সিং এর মধ্যে যে পেজ সাইড ম্যাপ এবং রিমুভাল, তো এই বিষয়গুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি, আজকে আমরা টোটাল আমরা এই ইন্ডেক্সিং এর এই বিষয়গুলো জানবো। তো এখানে আমাদের এই যে টেকনিক্যাল এসইওর আমাদের এখান থেকে গুগল সার্চ কনসোলের ইন্ডেক্সিং ছাড়াও টেকনিক্যাল এসইওর আরো যে অন্যান্য বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এমনকি কিভাবে একটা ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট তৈরি করতে হয়, তার উপরে কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়াও যদি আপনারা আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আপনার এখানে এসইও, তারপরে আপনার ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বিষয় জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখানে আমরা আমাদের টেকনিক্যাল এসইও আমরা এখানে কোন বিষয়টা দেখবো, যে আমাদের এখানে এই গুগল সার্চ কনসোলের মধ্যে যে আমাদের যে ইন্ডেক্সিং এর বিষয় আছে, তো সেই ইন্ডেক্সিং এর মধ্যে আমাদের পেজ সাইড ম্যাপ রিমুভালস এই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো এখান থেকে আমাদের এই গুগল সার্চ কনসোলের মধ্যে আজকে আমরা ইন্ডেক্সিং দেখতেছি, তারাই কিন্তু আমাদের এই যে গুগল সার্চ কনসোলের মধ্যে আমাদের ইন্ডেক্সিং ছাড়াও আমরা যদি আমার চ্যানেলে আসি, আসার পরে কিন্তু এই গুগল সার্চ কনসোলের যে ওভারভিউ, পারফরমেন্স, ইউআরএল ইন্সপেকশন, তো এই 40 ক্লাস 42 এর মধ্যে কিন্তু এই ভিডিও দেওয়া আছে। তাছাড়া 41 এর মধ্যে আপনারা গুগল সার্চ কনসোল কিভাবে সেট আপ করতে হয় সেটা কিন্তু এই 41 এই ক্লাস থেকে দেখতে পারেন। মানে গুগল সার্চ কনসোলের এখানে আরো দুইটা ভিডিও আছে, তাহলে আপনি এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের কাজটা শুরু করি। তাহলে এখান থেকে আমাদের যে গুগল সার্চ কনসোল ইন্ডেক্সিং আমরা দেখার জন্য যে এখানে বলছে পেজ সাইড ম্যাপ রিমুভাল, তো এখানে এই বিষয়গুলো আমরা এখানে প্রথমে একটু থিওরিটিক্যাল জানি, তারপর আমরা গুগল সার্চ কনসোলে যে বিষয়গুলো আমরা সরাসরি আলোচনা করব। তাহলে এখানে থিওরিটিক্যাল কি লেখা আছে, প্রথমে আছে আমার এখানে পেজ, যে এখানে গুগল সার্চ ইন্ডেক্সিং এর জন্য আমাদের যে পেজের বিষয়টা কি, তো পেজ আমাদের এখানে পেজটা ইন্ডেক্সিং, মানে পেজ ইন্ডেক্সিং করার বিষয় হচ্ছে এই সেকশনে বলে দেয় কোন কোন পেজ গুগল ইন্ডেক্স হয়েছে, কোনগুলো হয়নি এবং কেন হয়নি, কোন পেজে সমস্যা আছে কিনা। তারপর স্ট্যাটাস গুলোর মধ্যে কি কি আছে, ইন্ডেক্স পেজটা গুগলে আছে দেখা যাচ্ছে, ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স, তো এরকম বিষয় দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে গুগল পেজটা দেখছে কিন্তু এখন ইন্ডেক্স করেনি। তারপর ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স, গুগল ঢুকে দেখছে কিন্তু লিস্টে রাখেনি। ডুপ্লিকেট উইথাউট ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল, একই ধরনের কন্টেন্ট পাওয়া গেছে। তো এরকম স্ট্যাটাস গুলো কিন্তু এখানে দেওয়া আছে পেজে। তারপর এটা করণীয় কি, তো এরকম স্ট্যাটাস দেখালে যে প্রতিটি পেজ ইউআরএল ইন্সপেক্ট করা, রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিয়ে ইন্ডেক্সিং রিকোয়েস্ট পাঠাও, তারপরে ক্যানোনিক্যাল ঠিক আছে কিনা চেক করা। তো আমরা কিন্তু এখানে বেসিক কিছু বিষয় জানলাম, যে এখান থেকে আমাদের এই পেজ ইন্ডেক্সিং এর বিষয়। বাস ইন্ডেক্সিং এর পর আমাদের এখন আমরা সাইড ম্যাপ জানি, তারপর আমরা রিমুভাল জানবো। আমরা একটু নিচে আসার পরে আমাদের দেখি সাইড ম্যাপের বিষয় কি বলছে। সাইড ম্যাপ হচ্ছে তোমার ওয়েবসাইটের একটি ম্যাপ যেখানে সব গুরুত্বপূর্ণ পেজের লিস্ট থাকে। তো কিভাবে সাবমিট করতে হবে, আমাদের এই যে জিএসসি মানে গুগল সার্চ কনসোলে যে ইন্ডেক্সিং এ যে সাইড ম্যাপে যে আমাদের সাইড ম্যাপটা অ্যাড করতে হবে। এই যে এখানে একজন বলতে বলেছে, তার উপকারিতা রাখি, গুগল দ্রুত সব পেজ খুঁজে পায়, নতুন পেজ বা আপডেট পেজ দ্রুত ইন্ডেক্স হয়, ওয়েবসাইট স্ট্রাকচার গুগল বুঝে। এটা হচ্ছে সাইড ম্যাপের বিষয়। আমরা বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখবো, তখন আরো বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখানে আমাদের রিমুভালের বিষয়টা কি, যে পেজ সরানো। এই টুল দিয়ে তুমি চাও তো গুগল থেকে কোনো পেজ সাময়িকভাবে সরাতে পারো। তাহলে দুই ধরনের রিমুভাল, টেম্পোরারি রিমুভাল আর আছে ক্লিয়ার ক্যাশ রিমুভাল। তো টেম্পোরারি রিমুভাল কি, যে 6 মাসের জন্য গুগল থেকে পেজ হাইড থাকবে, ইউজাররা খুঁজে পাবে না। আর ক্লিয়ার ক্যাশ ইউআরএল রিমুভালের বিষয়টা কি, যে পেজের পুরনো ভার্সন মানে ক্যাশ গুগল থেকে মুছে যাবে, আপডেটেড কন্টেন্ট দেখাবে। কখন দরকার হয়, যদি কোনো পেজ ভুল বা ব্যক্তিগত তথ্য থাকে, যদি কোনো পেজ ডিলিট করে ফেলো, যদি আপডেটেড কন্টেন্ট ইন্ডেক্স করতে চাও। তো এখানে এই যে বিষয়গুলো বলছে রিমুভালের ক্ষেত্রে, তাহলে আমরা কিন্তু এই তিনটা বিষয় এখানে আমরা ধরুন থিওরিটিক্যাল আমরা জানলাম, যেখানে আমাদের এই সার্চ ইন্ডেক্সিং এর মধ্যে পেজ সাইড ম্যাপ আর রিমুভাল কি। তো এখন চলুন আমরা বিষয়গুলো আরো ডিটেইল জানবো, প্র্যাকটিক্যালি দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা চলে আসবো এখানে আমাদের গুগল সার্চ কনসোলে। তাহলে আমরা এখানে নতুন ট্যাব খুলে আমরা যদি এখানে সার্চ করে লিখি, আমরা গুগল সার্চ আমরা কনসোল লিখলাম, লেখার পর আমরা এখানে এই লিঙ্কটা ক্লিক করি, আমরা স্টার্ট নাও ক্লিক করে বাস এখান থেকে আমাদের গুগল সার্চ কনসোলে আমরা চলে আসলাম। বাস আসার পর এখান থেকে আমরা তো বলছি এখান থেকে আমাদের ওভারভিউ, পারফরম্যান্স, ইউআরএল, তো এই বিষয়ের উপর কিন্তু বলছে অলরেডি। এই যে এখানে ক্লাস 42 এর মধ্যে আলোচনা করা আছে, তারপর আমাদের সার্চ কনসোল সেটআপ বিষয়টা 41 এ আলোচনা করা আছে। তারপর এই ভিডিও দেখে নেবেন, বাস দেখার পরে আপনারা এখান থেকে তার পরবর্তী সিরিয়াল আমাদের ইন্ডেক্সিং এর এই বিষয়গুলো আমরা এখন থেকে আলোচনা করি। তাহলে এখন আমাদের ইন্ডেক্সিং এর পার্টে আসার পরে ইন্ডেক্সের মধ্যে কিন্তু এখানে প্রথমে দেওয়া আছে আমাদের কি পেজ। আমরা যদি এই যে এখানে পেজে ক্লিক করি, বাস পেজে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের পেজ ইন্ডেক্সিং এর মধ্যে
কোন কোন পেজগুলো ইন্ডেক্স হচ্ছে আর কোনগুলো ইন্ডেক্স হয় না সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো এখানে এই পেজ ইন্ডেক্সিং এর বিষয়গুলো দেখার আগে ধরুন আমি এই যে এখানে আমার গুগল ডক্সের যে ফাইলটা খুলে রাখছি, তো এখানে আমরা বলছিলাম কি যখন আমরা যে আমাদের টেকনিক্যাল ইস্যুর যে এই চেকলিস্টের বিষয় আছে এর মধ্যে কিন্তু আমাদের এখানে সমস্ত যে এখানে এইগুলো আছে চেকলিস্টের বিষয়গুলো আছে সব বিষয়গুলো কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এই 30টাই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র কোনটা বাদ, এই যে গুগল সার্চ কনসোল এরর ফিক্সিং। আমি আগের যে ভিডিওগুলোতে কোন একটা ভিডিওতে বলছিলাম যে আমি যখন এখান থেকে এই এরর ফিক্সিং এর বিষয়গুলো আলোচনা করব, এই যে এখানে গুগল সার্চ কনসোল আসে তখন আমি এখান থেকে আপনাদের বিষয়টা বলে দেবো যে কোন বিষয়টা এরর ফিক্সিং এর বিষয়টা। তো এই যে গুগল সার্চ কনসোল এরর ফিক্সিং এর, তো এই বিষয়টা কোনটা মূলত এইটা হচ্ছে আমাদের এই যে ইন্ডেক্সিং আসার পরে এই যে পেজ, এই পেজ আসার পরে আমার কোন পেজগুলো ইন্ডেক্স হয়েছে কোন পেজগুলো ইন্ডেক্স হয় নাই। তো এখানে ইন্ডেক্স না হওয়ার পিছনে বিভিন্ন যে কারণগুলো কি, এই যে আসলে এখানে দেখবেন যে বিভিন্ন কারণ দেওয়া আছে। তো এই যে এই ধরনের কারণগুলো মানে এই ধরনের ইস্যুগুলো আমাকে জানতে হবে, জানার পরে এগুলো সলভ করতে হবে। তো এগুলো সলভ করলে কিন্তু এই যে এখানে কারণগুলো জানবো আর সলভ করবো, সেইটাই মূলত আমাদের এখান থেকে এই যে গুগল সার্চ এরর ফিক্সিং এর বিষয়টা। তো এটা আমাদের এই এররগুলো জানতে হবে, এররগুলো ফিক্স করতে হবে, সেইটাই গুগল সার্চ এরর ফিক্সচার। তো এই বিষয়টা আজকে আমরা এখান থেকে দেখবো, পাশাপাশি এই যে সাইড ম্যাপ রিমুভাল এই বিষয়গুলো জানবো। তাহলে এখান থেকে আমরা এখন ক্লোজ করে দেই, বাস ক্লোজ করার পরে এখন আমরা এখানে এসে তো এই যে পেজে ক্লিক করার পরে পেজ ইন্ডেক্সের মধ্যে আমরা উপর আসলে এখানে ধরুন আমাদের এই যে এখানে ইন্ডেক্স যে কয়টা আমাদের 97টা পেজ ইন্ডেক্স হয়েছে, আর এখানে ইন্ডেক্স হয় 416টা পেজ ইন্ডেক্স হয়। তো এখন এর সাথে যদি আমরা উপরে আসি, উপরে আসলে দেবেন এখানে কিন্তু এই যে লাস্ট আপডেট। তো আমার এখানে যে এই লাস্ট আপডেট এখানে আপনার হয়েছে আমার কয় তারিখে, আজকে হয়েছে আমার এখানে 4/24/2025, তাহলে 4 মাস, তাহলে আমার 2 দিন আগে কিন্তু এখানে আমার এখানে কি হচ্ছে আপডেটের বিষয়টা, মানে এখানে 22 তারিখের আপডেটের বিষয়গুলো আমরা এখানে দেখতে পাইতেছি। তারপরে চাইলে এখানে আপনার ইন্ডেক্সিং এই যে টোটাল এইগুলো আছে এই বিষয়গুলো কিন্তু ডাটাগুলো আপনি এখানে এক্সপোর্ট আছে আপনার শিটে বা এক্সেল বা সিএসভি ফরম্যাটে আপনি যেগুলো এখানে এক্সপোর্ট করে নিতে পারেন, আপনি যদি চান নিতে পারেন। তাহলে এখানে প্রথম আমরা যে ইন্ডেক্স হয়েছে আমাদের কোন পেজগুলো দেখি আমরা এখান থেকে আমি নন ইন্ডেক্স এটা আমি ঠিক করে উঠাই দিলাম। উঠা দেওয়ার পরে এই যে ইন্ডেক্স 97টা পেজ হয়েছে, এখান থেকে এই ধরনের এরকম একটা গ্রাফ আকারে দেখাচ্ছে, এই যে এখানে ধরুন এইভাবে দেখাচ্ছে ইন্ডেক্স এই যে এখানে দেখাচ্ছে। তো এগুলো আপনার ধরেন এখান থেকে দেখতে পারেন, এখানে মাউস পয়েন্টার কয় তারিখে ইন্ডেক্স গুলো হয়েছে দেখতে পারেন। এখানে যে আপনি এখানে গেলে এই যে তারিখ দেখায়, এই যে এখানে ধরেন কোন তারিখে কি হয়েছে, তারপরে কোন কত নাম্বার ইন্ডেক্স এগুলো দেখতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা নিচে আসলে তারপরে এই যে ভিউ ডাটা অ্যাবাউট ইন্ডেক্স পেজ আমরা যদি এই এখন অপশনে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে ধরেন নিচ দিকে আসলে এই যে আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের কোন কোন পেজগুলো এখানে ইন্ডেক্স হয়েছে। তাহলে এখন ধরেন আমার এখানে আসলে এই যে ধরেন এই পেজগুলো আমার ইন্ডেক্স হয়েছে, আর কয় তারিখে এখানে ইন্ডেক্স হয়েছে, লাস্ট ক্রল কয় তারিখ, এগুলো কিন্তু আমরা দেখতে পারি এখান থেকে। তো এখন ধরেন আপনার এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে তো আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার কোন কোন পেজগুলো আপনার এখানে ইন্ডেক্স হয়েছে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনি জানতে পারবেন যে এই পেজগুলো ইন্ডেক্স হয়েছে। আর এখান থেকে ধরেন আপনার দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার কোন পেজগুলো ইন্ডেক্স হয়, যদি আপনার নিজের ওয়েবসাইট থাকে। আর আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে তো আপনাকে দেখতে হবে যে কোনগুলো ইন্ডেক্স হয়েছে কোনগুলো ইন্ডেক্স হয় না, আপনারটা আপনি বুঝতে পারবেন, কিন্তু ক্লায়েন্টেরও হলে তো আপনাকে জিনিসগুলো দেখে বুঝতে হবে। এখন যাই আমরা তো এখান থেকে দেখলাম যে এই পেজগুলো ইন্ডেক্স হয়েছে, কিন্তু এখন যেগুলো ইন্ডেক্স হয় নাই তো আমরা সেই পেজগুলো দেখার জন্য আবার এখানে আমরা পেজ ইন্ডেক্সিং আসি। আসার পরে এখন যদি আমরা এটা টিক মার্ক উঠাই দিয়ে আমরা এই যে নট ইন্ডেক্স এটা টিক মার্ক দিলাম, দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এই যে এখানে দেখাচ্ছে এরকম একটা গ্রাফ আকারে। বাস তারপরে কিন্তু নিচে একটা অপশন আছে ইমপ্রেশন, আমরা এই যে ইমপ্রেশনে ক্লিক করলে এখানে কিন্তু আমরা ইমপ্রেশন দেখতে পারি, যে এখানে আমাদের যেই পেজগুলো ইন্ডেক্স হয় নাই সেগুলোর ইমপ্রেশন আমরা এই যে এখানে এই যে এখানে দেখাচ্ছে যে ইমপ্রেশন দেখতে পারেন এখানে। তারপরে আপনার যদি এটা ছাড়াও ধরুন আমরা এটা উঠাই দিয়ে যদি আমরা ইন্ডেক্সের ইমপ্রেশন দেখতে চাই, সেম ভাবে যে পেজগুলো ইন্ডেক্স আছে সেগুলো আপনি ইমপ্রেশন দেখতে পারেন, অপশন দেওয়া আছে, এটা ক্লিক করে দেখবেন। তাহলে আমরা নট ইন্ডেক্স এটার আমরা এখান থেকে ইমপ্রেশন দেখলাম, এটা উঠাই দিলাম। তাহলে এখন এই যে নট ইন্ডেক্স এখান থেকে আমাদের কয় তারিখে কোন পেজগুলো আমাদের ইন্ডেক্স হয় না এই যে এখানে দেখতে পারেন গ্রাফের মধ্যে। তারপর এখানে নিচ দিকে আসলে আমাদের এই যে এখানে হোয়াই পেজেস আর নট ইন্ডেক্স, তাহলে এখানে আমাদের কেন এই পেজগুলো ইন্ডেক্স হয় নাই সেই রিজনগুলো কি, এই যে রিজনগুলো বিভিন্ন রিজন দেওয়া আছে। তারপরে এখানে কোন সোর্স, তারপরে ভ্যালি ডেটের মধ্যে এই বিষয়গুলো, তারপরে এখানে যে ট্রাই, যেখানে ট্রাই দেখাচ্ছে যে কোনগুলো আপনার কাজ করতেছে কতটুকু, একটা ইয়ে দেখাচ্ছে যে এগুলো যেগুলো একটু এদিকে আসতেছে এগুলো কাজ চলতেছে আর কি, আর যেগুলো ডাইরেক্ট লাইন দেওয়া আছে এগুলো না মানে এখনো আপনাকে প্রবলেমগুলো সলভ করতে ভালোভাবে এগুলো কাজ করতেছে না, মানে যেগুলো একটু অ্যাঙ্গেলে দেখাচ্ছে মানে এগুলোর মধ্যে গুগলকে একটু ইমপ্রুভ করতেছে। তারপর এখানে আপনার কতগুলা পেজ, এই যে এখানে এটার মধ্যে আসলে কতগুলা পেজ, তারপর এটা আসলে কতগুলা পেজ আপনার এখানে এই ইন্ডেক্সিং হয় সেগুলো দেখতে পারবেন। বাস এখন তাহলে আমাদের এখানে প্রথমে আসি যে 1 নম্বর রিজনটা কি, এখানে আছে ডুপ্লিকেট কন্টেন্ট ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল। তো আমরা যদি এখানে এই অপশনটায় ক্লিক করি, ক্লিক করার পরে
এখন ধরুন এখান থেকে আমার এফেক্টেড পেজ কত আছে 92টা পেজ। এখান থেকে আমার কি আছে যে ডুপ্লিকেট, যে ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল, এটা কি আপনার এখান থেকে ডুপ্লিকেট। তো এটার মানেটা কি বুঝেছে, এটার মানেটা যদি আমরা একটু ইজিলি বুঝতে চাই তাহলে আমি এই যে এখান থেকে এই লেখাটুকু এখান থেকে আমি সিলেক্ট করি, তখন এখান থেকে আমি সিলেক্ট করে লেখাটা একটু উপর দিকে এসে আমি এই যে লেখাটা সিলেক্ট করে যদি আমি চ্যাট জিপিটি যাই, সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি যদি একটু চ্যাট জিপিটিতে আসি, দেখবেন এটার সমস্যাটা কেন আসছে সুন্দরভাবে কিন্তু এখানে চ্যাট জিপিটি দেখাই দিবে। আমি হোয়াট ইজ এটা দেওয়ার পর আমি এখানে লিখে দিই বাংলা, মানে বাংলায় পড়ার জন্য। বাস এখন আমি হোয়াট ইজ লেখার পরে আমি এখান থেকে এই লেখাটুকু কপি করে এখান থেকে পেস্ট করে পরে বাংলা লেখা দিলাম, এখানে এন্টার প্রেস করি। বাস এখন এটার মানেটা কি, তো এটার মানেটা আমরা খুব ইজিলি বোঝার জন্য চ্যাট জিপিটিতে আসা, ধরুন এখান থেকে আমি যদি একটু এখান থেকে ধরুন নিচ দিকে আসি, এখানে নিচ দিকে আসলে এই ধরুন আমার এখানে ইংলিশটা বুঝতে না পারলে এই জিনিসটা বাংলায় চলে আসবেন, তাহলে এখানে বাংলা সুন্দরভাবে চলে আসছে। তো এটা কি বোঝাচ্ছে, ব্যবহারকারী নির্বাহিত ক্যানোনিক্যাল ছাড়া তারপর সদৃশ পৃষ্ঠা মানে হলো কি গুগল আপনার ওয়েবসাইটে অনেকগুলো একরকম বা কাছাকাছি কন্টেন্ট যুক্ত পেয়েছে, কিন্তু আপনি বলেননি কোনটা আসল ক্যানোনিক্যাল পৃষ্ঠা, তাই গুগল নিজের সিদ্ধান্ত নিয়েছে কোনটা ইন্ডেক্স করবে, আর যেটা আপনি দেখেছেন সেটা ইন্ডেক্স করা হয়নি। তাহলে এখানে এই বিষয়টা কি বলছে, যে এখানে ধরেন যে এই কথাটার মানে কি বুঝেছে, যে এখানে ধরেন যে কি ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল মানে আপনি কোনো ক্যানোনিক্যাল ট্যাগ আপনার সেট করেন নাই, তাহলে এখন কি করছে আপনি ক্যানোনিক্যাল সেট করে নাই, সেই ক্ষেত্রে গুগল নিজে নিজে কি করছে তার মতো করে একটা ক্যানোনিক্যাল ট্যাগ সেট করে নিছে আপনার এই ইউআরএল গুলোর মধ্যে, এগুলোর মধ্যে, মানে গুগল নিজে নিজে সেট করছে, এগুলো আপনি ইউজার হিসেবে আপনি সেট করেন নাই ক্যানোনিক্যাল ট্যাগ। তো এই ক্ষেত্রে গুলো এরর গুলো আমার এখানে আসছে এই ইয়ারগুলোর মধ্যে, এই লিঙ্কগুলোর মধ্যে। তো এখন আমি দেখি এখানে কি বিষয়গুলো সেট করছে, দেখার জন্য আমার এখানে এই প্রথম যে ইউআরএলটা আছে এইটার আমি এখান থেকে যদি আমি চলে আসি, মনে করেন এখান থেকে আমি এই যে এখানে ক্লিক করি, এই যে ইন্সপেক্ট ইউআরএল ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন ধরুন আমি যদি নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে এই যে রেফারেল পেজের মধ্যে এখানে এই যে এরকম দুইটা আমার লিঙ্ক দেখাচ্ছে। তারপর এটার জন্য এখন গুগল কি কারণে সেট করছে, আমি যদি এখন নিচ দিকে আসি, আসার পরে এই যে ধরুন এটার জন্য গুগল কিন্তু নিজে নিজে এখান থেকে একটা ক্যানোনিক্যাল সেট করে নিচ্ছে, মানে এটার জন্য আমি কোনো ক্যানোনিক্যাল সেট করে নাই, এখানে ডুপ্লিকেট হিসাবে কি করছে, যাতে ডুপ্লিকেট আপনার এররের বিষয়টা আপনাকে কি ক্লিয়ার করার জন্য গুগল নিজে নিজে কি করছে একটা ক্যানোনিক্যাল ট্যাগ সেট করে নিচ্ছে। আর সেটা কি এই যে এই ক্যানোনিক্যাল ট্যাগটা এখানে গুগল সেট করে নিচ্ছে, এটা কিন্তু আমি সেট করে নেই, তার এটার জন্য রেফারেল পেজ এটা। আবার যদি আমি ব্যাকে আসি, আসার পরে আমি যে পরবর্তী এই লিঙ্কটার মধ্যে আসি, আসার পরে আবার আমি এখানে যাই, যাওয়ার পরে এখন এটার মধ্যে দেখি এটার মধ্যে এই রেফারেল পেজ এটা, তারপর এটার জন্য কোনো ক্যানোনিক্যাল ট্যাগ কিন্তু এখন গুগল সেট করে নাই। তাহলে এখন এইটার মধ্যে কোনো ক্যানোনিক্যাল কিন্তু ট্যাগ কিন্তু গুগল নিজে নিজে সেট করে নাই, এটা আমি নিজেও করে নাই। তাহলে এখন এখান থেকে এটা কিন্তু এইভাবে দেখাচ্ছে। তাহলে এখন এটার মধ্যে এখন যদি আমরা চাইলে কি করতে পারি, ক্যানোনিক্যাল ট্যাগ আমরা সেট করে দিতে পারি। তো এখন এই ইউআরএলটা যাইয়া আমরা ধরুন ক্যানোনিক্যাল ট্যাগ সেট করতে পারি। তো এখন ধরুন দেখি এখানে কিন্তু গুগল সেট করে নাই, মানে গুগল ইচ্ছা মতো করে এটাই করছে, এটাই করে নাই। আবার তো আমরা এইটাই যাই, এটাই গেলে ধরুন আমরা দেখতে পারবো এটার মধ্যে সেট করছে কিনা। এটার মধ্যে আসে এটা রেফারেল পেজ এটা, কিন্তু এটার মধ্যে ক্যানোনিক্যাল সেট করে নাই, এটার মধ্যে করে না। তারপরে যদি আমি এখন নিচের টাইরে আসি, এইটার এখান থেকে আমরা এই যে এখানে এসে আমরা এই জায়গাটায় ক্লিক করি ইন্সপেক্ট ইউআরএল, তারপরে দেখি আমরা এইটার এখানে এটার মধ্যে ক্যানোনিক্যাল সেট করছে, দেখেন এটার মধ্যে সব এটা যেটা আছে পেস্ট আছে এটার মধ্যে ক্যানোনিক্যাল এটা সেট করে নিছে। তাই এখন ধরুন গুগল তার নিজের মতো করে কি করছে ক্যানোনিক্যাল সেট করে নিছে, আবার কোনোটাই করে নাই। তো এখন এইরকম ক্ষেত্রগুলোতে যে এরর গুলা দেখায়, যে এই যে গুগল যে নিজে নিজে ক্যানোনিক্যাল সেট করবে, যে এটা ইউজার হিসাবে আপনি সিলেক্টেড করেন ক্যানোনিক্যাল ট্যাগ, তো এইরকম ডুপ্লিকেশন টাইপের যে এরর পেজগুলো সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তো এইটার আপনার সলভ করার জন্য আপনি যদি নিজে এগুলো ব্যবহার করতে চান, যে গুগলে যেগুলো করছে এগুলো ঠিক মতো ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করে নাই, তাহলে আপনি কি করতে হবে, এখান থেকে আপনি চলে যাবেন, যে এখান থেকে ধরুন কোথায় যাবেন, ধরুন প্রথমে এই পেজটা এই যে ইউআরএলটা আছে এটা আমি ওপেন করব। তো ওপেন করার জন্য আমি এই যে এখান থেকে এই যে মিডলে যেটা দেওয়া আছে ওপেন এ নিউ ট্যাব আমি এখানে ক্লিক করব। বাস এখানে ক্লিক করার পরে এখন আপনি যদি চান যে নিজে এটার মধ্যে এই যে ইউআরএলটা আছে এখানে আপনি ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করবেন, তাহলে করার জন্য এখন ধরুন আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের চলে আসতে হবে, এখানে আমাদের আমাদের এডিট একটা অপশন থাকবে, এখানে এডিট অপশন দিতে হবে। তাহলে এখন ধরুন এটার মধ্যে ক্যানোনিক্যাল ট্যাগটা কিরকম আছে, আমি এই যে এখানে ডিটেইলস নামে একটা টুলস আছে এটা ক্লিক করি, এটা ক্লিক করলে ধরুন আমাদের কিন্তু এই যে এখানে একটা ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা আছে, এই যে ব্যবহার করা আছে এইটার জন্য। তো এখন ধরুন আপনি যদি চান যে আপনার মতো ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করবেন, যে আপনি যেটা ব্যবহার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার এটার এখানে আপনার এডিট অপশন আসতে হবে। তো এডিট অপশন আসার জন্য আমাদের এখান থেকে অপশনটা নাই, তাহলে আমাদের প্রথমে এই সাইটটাকে আমাদের একটু লগ ইন করে নিতে হবে। তাহলে আমরা যদি এখন WP অ্যাডমিন লিখি, অ্যাডমিন লেখার পরে এখন আমি চুজ সিম 1 2 3 4 5
বাস এখন এখান থেকে আমি লগ ইন করলাম। বাস লগ ইন করার পরে এখন যদি লগ ইন করার পরে আমি যদি এখানে এসে একটু রিলোড দিই তাহলে দেখবেন উপরে একটা টুল চলে আসছে, মানে উপরে একটা অপশন আসবে আমাকে এডিট করার জন্য এই অপশনটা। বাস এখন এখানে এডিট পেজ, মানে এই যে বর্তমানে যে পেজটা আছে আমি এডিট পেজে ক্লিক করে এটা এডিট করতে পারি। আমি এডিট পেজে যাই, তাহলে আমার এটাকে আমি ক্লোজ করে দেই। বাস এখন আমি এখানে এসে ধরুন এখান থেকে আমি এডিট পেজ চলে আসলাম। আসার পরে এখন আপনি এডিট পেজের মধ্যে এসে এই যে আপনি ইচ্ছা করলে এটা ইয়েস্ট এসইও করতে পারেন। আমরা ইয়েস্ট এসইও আপনার প্লাগইনসটাকে ইনস্টল অ্যাক্টিভ করা থাকলে এই যে এখন উপরে চলে আসবে আপনার পেজে। এই যে এখন ইয়েস্ট এসইওতে যাবেন, যার পরে এখান থেকে করার জন্য এই যে আপনি এখান থেকে অ্যাডভান্স অপশন আসবেন। আসার পর নিচে আসার পর দেখবেন এই যে ক্যানোনিক্যাল ইউআরএল, এখানে আপনি ক্যানোনিক্যাল ইউআরএলটা দেখাই দিবেন। যদি আপনার যেটা প্রয়োজন আপনি জানেন যে ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে দেখবেন, সেটা আপনি এখান দিয়ে দিতে পারেন। আর র্যাঙ্ক ম্যাথ করার জন্য এই যে র্যাঙ্ক ম্যাথ অপশন এখানে আছে। আসার পর আপনি এখান থেকে এই যে অপশন দেওয়া আছে আপনি এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। করার পর এই যে ক্যানোনিক্যাল ইউআরএল এই যে আপনাকে এখানে দিয়ে দিতে পারেন। তাই র্যাঙ্ক ম্যাথে আপনার যেটাতে করতেছেন করতে পারেন, বাস অপশন দেওয়া আছে। তাহলে এখন কিন্তু আপনি করতে গেলে কিন্তু আপনি যেহেতু করেন না, তাহলে এখান থেকে এই অপশনটার মাধ্যমে গুগল নিজের মতো করে তার ইচ্ছা মতো করে ক্যানোনিক্যাল ট্যাগ যেটা দরকার করছে কোনোটাই করে নাই। তো এইরকম এররগুলো আপনার ডুপ্লিকেশন উইথ ইউজার সিলেক্টেড আপনার পেজ ইন্ডেক্সে গেলে তো এই ক্ষেত্রের মধ্যে আপনি দেখতে পারবেন। তাহলে এখানে গিয়ে আপনি এগুলা সলভ করে দিতে পারেন বাস এখান থেকে। তারপর এখান থেকে আমাদের পরবর্তী আছে অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। আমরা যদি এই অপশনটা আসি, তো এই অপশনটা আসলে এখানে আমাদের 49টার মতো এফেক্টেড পেজ আছে। তো এখন এইটা কি, এটা আমরা বোঝার জন্য সেম ভাবে আমাদের এই যে ইউআরএলটা মানে এই যেটা আছে এই টেক্সটটা আমরা এখান থেকে কপি করি। কপি করার পর আমরা যদি এখানে এসে আবার লিখি হোয়াট ইজ, আমরা এটা লেখার পর আমাদের লিখে দিই বাংলা, আমরা এন্টার দিলাম, তাহলে কিন্তু এখান থেকে গুগল চ্যাট জিপিটি ইজিলি আমাদের বোঝাই দেবে। তো এখান থেকে প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ বাংলা অল্টারনেট পেজ, তো এই অপশনটার মানে এখান থেকে নিচ দিকে আসলে সঠিক ক্যানোনিক্যাল ট্যাগ সহ বিকল্প পৃষ্ঠা, মানে হলো গুগল একটি বিকল্প পৃষ্ঠা খুঁজে পেয়েছে এবং সেখানে সঠিকভাবে ক্যানোনিক্যাল ট্যাগ সেট করা আছে যা নির্দেশ করে মূল পৃষ্ঠাটিকে, অর্থাৎ এটি গুগলকে বলে দেয় পৃষ্ঠাটি মূল নয় বরং অন্য পৃষ্ঠাটি মূল। এতে করে গুগল ঠিকভাবে পৃষ্ঠাগুলোকে ইন্ডেক্স করতে পারে। এখানে তারপরে আমরা নিচে আসলে এখানে ধরুন এই বিষয়টা বোঝানো হয়েছে। আচ্ছা এখানে আমরা এখন চলে যাই যে গুগল এখানে কি বলছে। তো এই ক্ষেত্রগুলো কি, এখানে ধরুন আপনার এখানে প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ আপনার যে এখানে ব্যবহার করতে পারেন, মানে এখানে যদি আমাদের এই যে ইউআরএল গুলো দেওয়া আছে এখানে, আমরা যদি এই যে এখানে ধরুন এই ইউআরএলটার মধ্যে এখন যাই, তো এটা এখানে যাওয়ার জন্য আমরা এখানে আসে আমরা যদি এই যে এখানে ক্লিক করি ইউআরএল ইনস্পেক্ট ইউআরএল এখানে ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার পরে এই পেজটার এখানে ধরুন আমাদের এই যে রেফারেল পেজ এটা দেওয়া আছে। তারপর এটার মধ্যে ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে কি আমাদের মেইন যে ইউআরএলটা আছে সেটা কিন্তু সেট করে দেওয়া হয়েছে, মেইন ইউআরএলটা সেট করে দেওয়া আছে এখানে। তাহলে এখন আমাদের অল্টারনেট হিসেবে তাহলে আমাদের কিন্তু এখানে এটার রেফারেল পেজ মানে ইউআরএল কোনটা এইটা, তো এইটার এখানে আমার এখানে মেইন ইউআরএল হিসেবে কি এটা সেট করে দেওয়া হয়েছে। তাহলে এখন যদি মনে করেন আমি এখান থেকে একটু ব্যাক আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি এই যে লিঙ্কটায় আমি এই লিঙ্কটা যদি এখান থেকে ওপেন করি, এখান থেকে আমি লিঙ্কটা এই যে ওপেন এখানে ক্লিক করে লিঙ্কটা ওপেন করলাম। এখন এই লিঙ্কটা আমার এখানে ওপেন হলো। ওপেন হওয়ার পরে যে লিঙ্কটা ওপেন হওয়ার পর এটার মধ্যে আমি এই যে ডিটেলস আমি যদি এই টুলসটার মধ্যে যাই গেলে এটার মধ্যে আমি দেখতে পারবো এই যে ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এইটার যে ইউআরএলটা আছে এটার জন্য এখান থেকে ক্যানোনিক্যাল ট্যাগ কিন্তু এটা ব্যবহার করেছে, মানে এখানে অল্টারনেট হিসাবে যে আপনার এইটার কি আপনার কোনটা আপনার মেইন ইউআরএল থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখানো হয়েছে আপনার মেইন ভার্সনটা মানে মেইন ইউআরএলটাকে। তো সেম ভাবে এখন যদি আবার আমি ধরুন এটা ক্লোজ করে দিয়ে আমি অন্য ইউআরএল আসি, তো এটার পর এই ইউআরএল আসি, আসার পরে আমি যদি এখান থেকে যাই ইনস্পেক্টে যাই গেলে আমি দেখতে পারবো এটার জন্য কোনটা ব্যবহার করেছে। এটার জন্য আমার এখান থেকে এই যে আছে যেটা 2020 এটার জন্য এই যে মেইন ইউআরএল আমাকে সেট করেছে। তাহলে এখন ধরুন এইভাবে কিন্তু ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করেছে এখানে। তারপর আমি আসলে এই যে পরবর্তী যেগুলো আসি এটার মধ্যে আসলে সেম ভাবে আপনারা দেখতে পারেন এখান থেকে এখানে ক্লিক না করে আমরা এই যে এখানে ক্লিক করব। বাস তারপর এখানে আসলে ধরুন এই যে আমার এখানে রেফারেল হিসাবে এই যে দুইটা ইউআরএল দেওয়া আছে এখানে নিচে আসলে আমার এখানে এই যে এইটাকে, তাহলে আমার এই যে লিঙ্কটা যেটা আছে এইটা এখানে কি করা আছে ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা আছে। তো এখানে ক্যানোনিক্যাল ট্যাগ কিন্তু আমার এখানে যে কি করা আছে আমার এখানে যে ইউআরএল আছে সেটার জন্য কোন ক্যানোনিক্যাল ব্যবহার করতে সেগুলো কিন্তু ব্যবহার করা আছে। তারপর আমরা যদি এই ইউআরএলটা আসি আমরা এখানে যাই, বাস এখানে গেলে ধরুন এটার মধ্যে গেলে আমরা এই যে ইউআরএল দেওয়া আছে এটার জন্য আমাদের এই যে এই ইউআরএলটা ব্যবহার করা আছে কোনটা, এখান থেকে ধরুন আমি গেলে এই যে এইটুকু ব্যবহার করা আছে, এটা আপনার এখানে যে এটার এই যে মেইন ইউআরএলটা এখানে দেওয়া আছে আর বাকিটুকু কিন্তু দেওয়া নাই। এটা আমি ধরুন আরেকটু বোঝার জন্য কি করতে পারি, আমি যদি মনে করেন এই ইউআরএলটা আমি এখান থেকে ওপেন করি, আমি এটা ওপেন করলাম। বাস ওপেন করার পরে আমার কিন্তু এই ইউআরএলটা দেওয়া আছে, কিন্তু এটার ক্যানোনিক্যাল ট্যাগ কোনটা আমরা যদি এই যে ডিটেইলসে যাই গেলে কিন্তু ধরুন আমার এই যে ইউআরএলটা দেওয়া আছে এটা দেওয়া আছে।
তা এইটার আমার ইউআরএল কিন্তু এই যে এইটা এইভাবে দেওয়া আছে, কিন্তু এটার মেন ইউআরএলটা কোনটা, এই যে মেন পেজটা এই যে এটা দেওয়া আছে আমাদের এই প্রোডাক্টের জন্য। তো এইভাবে কিন্তু ক্যানোনিকাল একটা ব্যবহার করা আছে এখানে। আপনার এই অল্টারনেট আপনার যে বিষয়টা আমাদের বলছে এখানে, আমরা আবার আসার পরে এই যে অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিকাল ট্যাগ হিসেবে কিন্তু এই ধরনের ক্যানোনিকাল ট্যাগগুলো ব্যবহার করা আছে। তারপরে ক্যানোনিকাল ট্যাগ আপনার এখান থেকে আপনি যদি চান এখানে আপনার প্রত্যেকটা পেজের মধ্যে আপনি নিজে নিজে সেট করবেন, সেটা তো আমি দেখাই দিলাম আগে। তারপর আবার একটু দেখাই দিচ্ছি, যেমন এখান থেকে আমরা কোনটায় গেলাম, ধরুন আমি এখান থেকে এটাই মনে করেন এইটাই যাই, এটা যাওয়ার পরে এখান থেকে আমি এটা ওপেন করি। বাস এটা ওপেন করার পরে এখান থেকে আমার কোথায় আসতে হবে, এডিট পেজ। আমরা এডিট পেজে গিয়ে আমরা বলছি কোন জায়গা থেকে করতে পারি, আমরা ESS এর মাধ্যমে করতে পারি বা আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে করতে পারি। তাহলে আপনার পেজটা ওপেন করার পরে আপনি চলে আসবেন এটাকে ক্যানোনিকাল ট্যাগ চেঞ্জ করার জন্য, যে র্যাঙ্ক ম্যাথে যে র্যাঙ্ক ম্যাথ সিলেক্ট করবেন, অ্যাডভান্সে যাবেন, যাওয়ার পর এই যে ক্যানোনিকাল ট্যাগ আপনি যে ইউআরএল দিবেন, এই যে মেইন আমার ইউআরএলটা মানে মেইন ভার্সনটা দেওয়া আছে। আপনি যদি এটা অন্য কিছু দিতে চান দিতে পারেন, তা আমি মেইন ভার্সন যেটা সেটা রাখলাম। তারপর ESS করার জন্য সেম ভাবে এখান থেকে আপনার অ্যাডভান্সে আসবেন, আসার পরে এই যে ক্যানোনিকাল ইউআরএল এখানে দেখাই দিবেন। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারি। তো এখানে এই যে যেগুলো এখানে দেওয়া আছে এর মধ্যে যদি আপনি মনে করেন যে কোনটা ক্যানোনিকাল ট্যাগ রং আছে, সেটা আপনি কোনটা রাখতে চান, কোন ভার্সন রাখতে চান সেটা আপনি সেট করে দিতে পারেন। তো এগুলো হচ্ছে এখান থেকে ক্যানোনিকাল ট্যাগগুলো আমাদের এখানে প্রত্যেকটা ইউআরএল এর জন্য সেট করা আছে। তো এগুলো এখানে আপনারা এইভাবে দেখতে পারেন। তাহলে এখানে কয় তারিখ প্রোল হয়েছে আমরা দেখতে পাইতেছি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আমরা পেজ ইন্ডেক্সিং আসলাম আবার, আসার পরে তারপর আমাদের এখানে পরবর্তীতে কি আছে, আমাদের পেজ উইথ রিডাইরেক্ট। তো এখানে পেজ উইথ রিডাইরেক্টের মধ্যে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমাদের এখানে যে ইউআরএল গুলো দেওয়া আছে, আমাদের পেজের ইউআরএল গুলো দেওয়া আছে। এখানে ধরুন আমাদের এখান থেকে এই যে লাস্ট প্রোলসে কত দেখতে পারছি। তো এখান থেকে ধরুন আমরা যদি এখানে আসি, আসার পরে ধরুন এখানে আমাদের এই যে প্রথম যে ইউআরএলটা দেওয়া আছে, তো এই ইউআরএলটার এখানে যদি মনে করেন আমরা এটা ওপেন করি, এই যে এটা ওপেন ইন নিউ ট্যাব, এটা ক্লিক করলে কিন্তু ইউআরএলটা 2020 দেওয়া আছে, কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে আমাদের সরাসরি আমাদের মানে এই যে মেইন ইউআরএলটা কিন্তু ওপেন হয়ে গেল, মেইন ইউআরএলটা ওপেন হয়ে গেল। তাহলে এখন এটা কিন্তু আমরা দেখলাম। তারপর আমরা দ্বিতীয়টা আসি, দ্বিতীয়টা আসে এটাও যদি আমরা ওপেন করি, এই দেখেন এখানে আমরা যদি ক্লিক করি, বাস ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু রিডাইরেক্ট হয়ে আমাদের মেইন ইউআরএলটা ওপেন হয়ে গেল। তো এটা রিডাইরেক্ট করা আছে। এইভাবে ধরুন এখান থেকে প্রত্যেকটা ইউআরএল আপনারা দেখবেন। আবার যদি মনে করেন আমি এখান থেকে এইটা আসি, এটার পর আমি এটার মধ্যে ক্লিক করি, বাস এটা কিন্তু রিডাইরেক্ট হয়ে আমাদের এখানে চলে আসলো। রিডাইরেক্ট করছে কি, রিডাইরেক্ট করছে আমার কিন্তু এই সব পেজটা ক্লিক করলে এই নিউ অ্যারাইভাল পেজটা চলে আসছে। আমি দেখাচ্ছি, সব পেজে ক্লিক করি, সব পেজে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আমার দেখেন যে নিউ অ্যারাইভাল এই পেজটার মধ্যে চলে আসে। এই কারণে কিন্তু আমি এখানে গেলে দেখবেন এখানে যে সব পেজ দিয়ে যতগুলো দেওয়া আছে ইউআরএল, এগুলো কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমার ওই যে আপনার অ্যারাইভাল পেজে চলে আসে। আমি দেখাচ্ছি আবার, এখান থেকে ধরুন আমি যে কোনো একটা পেজ, সব পেজে এটাই গেলাম, যার পরে এই যে এখান থেকে আমি ওপেন নিউ ট্যাব এখানে ক্লিক করি, ক্লিক করে তোমার যে সব পেজটা যেটা আছে এখানে যে মোস্ট পপুলার মানে এই যে এখানে নিউ অ্যারাইভাল এই মোস্ট পপুলার নামে এই পেজটা, এটার মধ্যে এখান থেকে চলে আসছে আমাদের। এখান থেকে এইভাবে কিন্তু রিডাইরেক্ট হয়ে চলে আসছে। তো এখন আমার এখানে এই যে রিডাইরেক্ট গুলো করা আছে এখান থেকে মধ্যে দেখাচ্ছে। তো এখন এই পেজ উইথ রিডাইরেক্টের বিষয়টা কি, এটা ধরুন আপনি একটু জানতে গেলে আপনার যদি এখান থেকে এটাকে সিলেক্ট করে কপি করি, কপি করলাম, কপি করার পরে আমরা এখানে শুধু এখানে লিখি হোয়াট ইজ, বাংলা লেখা দিলাম, বাস এই বিষয়ে আপনি ডিটেইলস জানতে পারবেন। এখান থেকে ধরুন আমরা এই যে এখানে ধরুন আমরা নিচে আসলে, এখানে নিচে আসলে বাংলা লেখা আছে, বাংলায় করবেন। যে পৃষ্ঠাটি আপনি অ্যাক্সেস বা ইন্সপেক্ট করতে চাচ্ছেন সেটি একটা রিডাইরেক্ট হয়েছে, এর মানে হলো ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিন এই পৃষ্ঠার পরিবর্তে অন্য একটি পৃষ্ঠায় চলে যাবে। সাধারণ পৃষ্ঠার স্থানান্তর বা মুছে ফেলার পর রিডাইরেক্ট ব্যবহার করা হয় যাতে ট্রাফিক এর ভ্যালু বজায় থাকে এবং এটি অন্য পৃষ্ঠায় রিডাইরেক্ট হয়। তারপর এখান থেকে এই যে আরো বিষয় লেখা আছে একটু পড়বেন। তো এখানে আমাদের এই মেইন বিষয়টাকে এখানে এই রিডাইরেক্টের বিষয়টা, তো এখান থেকে ধরেন আমাদের এই যে যেই পেজটা আমরা চাচ্ছি যে কি এই পেজটা থেকে অন্য কোনো পেজে আমরা রিডাইরেক্ট করবো, তো এখানে সেটা ধরেন আমরা কিন্তু যদি আমাদের রিলিভেন্ট পেজ থাকে যে আমরা যে রিডাইরেক্ট করবো, তো রিডাইরেক্ট করতে গেলে ধরেন আপনার এখান থেকে যদি আপনার যে করবেন সেই ক্ষেত্রে আপনার যে এইটার সাথে যায় ওইরকম রিলিভেন্ট পেজ থাকলে সেই ক্ষেত্রে আপনার ধরেন করতে পারেন, অথবা আপনি রিডাইরেক্ট করবেন যাতে ওই লিঙ্কটার ওই এরিয়াটা যাতে একটা লিঙ্ক ভ্যালু থাকে, তো লিঙ্ক ভ্যালু থাকলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন ওই ইয়াতে আপনি রিডাইরেক্ট করতে পারেন। যেমন আমার এখানে সাইডে আসলে আমরা কি দেখছিলাম যে আমার সাইডে আসার পরে এখান থেকে ধরেন সব পেজ, এই সব পেজে ক্লিক করলে এখানে আসে, তার মানে এই নিউ অ্যারাইভাল পেজে এই লিঙ্কটার মানে এই পেজটা ভ্যালু আছে, এটা ক্লিক করলে আমাদের এই নিউ অ্যারাইভাল পেজে চলে আসে, তার মানে এই নিউ অ্যারাইভাল এই পেজটার একটা ভ্যালু আছে, এটার মধ্যে অনেক প্রোডাক্ট দেওয়া আছে, এই কারণে আমরা এটার সাথে রিডাইরেক্ট করছি। আপনিও সেম ভাবে করবেন যে আপনার যে এইটার পেজটার ভ্যালু থাকবে লিঙ্ক ভ্যালু সেটার মধ্যে আপনি রিডাইরেক্ট করে দিবেন। তো এখান থেকে যেগুলো আমাদের রিডাইরেক্ট করা হয়েছে এই পেজগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে এগুলো ধরুন আপনার দেখবেন, দেখার পরে আপনার যেটা মনে হচ্ছে আপনার কাছে এটার না মানে ঠিক মতো হয় নাই, আপনার রিডাইরেক্ট হয় না, সেগুলো আপনার দেখে এখান থেকে আপনার নিজের মতো করে রিডাইরেক্ট করে দিতে পারেন আপনার সাইট থেকে। তো অবশ্যই বলছি আপনার ওই রিলিভেন্ট এবং ভ্যালুয়েবল লিঙ্ক আপনি রিডাইরেক্ট করবেন। বাস এইটা হচ্ছে আমাদের এখানে রিডাইরেক্টের বিষয়টা।
তারপর এখান থেকে আমরা পেজ ইন্ডেক্সিং আসি। আসার পরে এখানে রিডাইরেক্টের পর আমাদের দেওয়া আছে কি এখানে এক্সক্লুড বাই নন ইন্ডেক্স ট্যাগ। তো এখানে এটার বিষয়টা কি, তো এখান থেকে এই নন ইন্ডেক্স ট্যাগের বিষয়টা এখানে কি বলছে যে এখান থেকে আমরা যেই পেজগুলো, যেমন এখান থেকে চেক আউট পেজ, তারপরে ধরুন আমাদের কার্ট পেজ, তারপরে মাই অ্যাকাউন্ট পেজ, তারপরে এখান থেকে এই যে সার্চের আরো যে পেজ থাকে, তো এই পেজগুলো কিন্তু আমাদের ধরেন যে কি ইন্ডেক্স করার প্রয়োজন নাই। তো এই পেজগুলো আমাদের ইন্ডেক্স করার প্রয়োজন নাই, তাছাড়া এগুলো সার্চ ইঞ্জিনকে ধরেন ফলো করার প্রয়োজন নেই, কারণ এগুলো আমরা করাবো না। কারণ এখানে আমাদের সাইডে আসলে ধরেন এখান থেকে যে কিছু পেজ থাকে যেমন আমাদের তেমন কোনো প্রয়োজন নাই, এই পেজগুলো আমাদের যে সার্চ ইঞ্জিনের কল করুক বা ইন্ডেক্স করুক সেগুলো আমাদের প্রয়োজন না। তার মধ্যে এখান থেকে আমরা বলছি যে এই যে কার্ট পেজ, চেক আউট পেজ, যদি ই কমার্স সাইড হয় কার্ট পেজ, চেক আউট পেজ, তারপরে ধরেন আপনার এখান থেকে ওই আরো যে পেজ থেকে আমাদের টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার, তো এই ধরনের পেজ, তারপরে সার্চ পেজ, তো এগুলো কিন্তু আমাদের মূলত ইন্ডেক্স করার প্রয়োজন পড়ে নাই বা এগুলো গুগলের সার্চ ইঞ্জিনে কল করার প্রয়োজন পড়ে না। তো সেই ক্ষেত্রে ধরেন এখান থেকে এই যে নন ইন্ডেক্স ট্যাগ আমরা এক্সক্লুডেড, এখান থেকে এই অপশনের মাধ্যমে যেই এইগুলো পেজগুলো দেখায় এগুলো যে চেক আউট, এই দেখেন অথর পেজ, তারপরে যে কার্ড পেজ, এখান থেকে এরপরে এই যে মাই অ্যাকাউন্ট, তারপরে এই যে আপনার লস পাসওয়ার্ড, এই দেখেন এখানে এই পেজগুলো কিন্তু এখান থেকে কোনো পেজে এখানে ইন্ডেক্স হয় না। তো এগুলো ধরুন আমাদের এখানে দেখাচ্ছে। তো এখন মনে করেন যে এই যে এখানে দেখাচ্ছে, এখন যদি মনে করেন আমরা এখান থেকে চলে যায়, এখান থেকে আমরা এই যে এখানে দেখো যে কোনো একটা জায়গায় আমরা এই যে ইন্সপেক্ট ইউরএল ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন ধরেন আমাদের এখান থেকে কিন্তু এই ধরেন এখান থেকে এই যে ইন্ডেক্স ওয়ানে দেখাচ্ছে, এখান থেকে এটা আপনার ই করা আছে, এখান থেকে কিন্তু এটার ক্যানোনিক্যাল টেক্সট করা আছে, কিন্তু এটার মধ্যে যে ইন্ডেক্স হয় না, পেজ ইন্ডেক্স আমরা দেখতে পাইতেছি। তারপর তো আমরা এখান থেকে দেখলাম এই যে ইন্ডেক্স হয় না, এগুলো আমাদের ইন্ডেক্স করার প্রয়োজন নাই। তারপর এটা ধরেন আমাদের এখান থেকে ধরেন কি করা আছে, এটা পাশাপাশি আমাদের robot.txt ফাইল থেকে আমরা কি করে দিছি যে এই পেজগুলো যেগুলো আমাদের ইন্ডেক্স হবে না, তো এই পেজগুলো কি করছে আমরা robot.txt তে সেখানে আমরা ডিসঅ্যালাউ করে দিচ্ছি, যাতে এগুলো আমাদের ইন্ডেক্স না হয়, এগুলো মানে সার্চ ইঞ্জিনে করার ফলো না করে, সেই ক্ষেত্রে আমরা নো ফলো, তারপর আমরা কি করে দিছি ওই যে যাতে না করে ইন্ডেক্স না করে আমরা ডিসঅ্যালাউ করে দিচ্ছি robot.txt থেকে। তো এখন ধরুন আমরা যদি একটু দেখতে চাই যেমন কিরকম, ধরেন এখান থেকে আমি কোন পেজটা দেখবো, ধরেন আমি অথর পেজটা যেটা আছে এটা ধরেন দেখবো, সেই ক্ষেত্রে আমি ওপেনে যাই, ধরেন অথর এই যে এই পেজটা আছে এটা ধরেন আমি এখান থেকে যাই, যাওয়ার পরে মাউসের ডান ক্লিক করে আমি যদি ইন্সপেক্টে যাই, যার পরে এখান থেকে যদি আপনি এই যে কন্ট্রোল F প্রেস করে আমরা যদি লিখি রবটস লেখার পরে এই যে রবটস লেখার পরে দেখবেন এই যে পেজটা রবট লেখা যে নো ইন্ডেক্স, আমাদের এখানে কি লেখা আছে যে নো ইন্ডেক্স, আমাদের পেজটা কিন্তু ইন্ডেক্স করা নাই। তাহলে এগুলো আপনার যদি ইন্ডেক্স করা থাকবে না, যদি আমরা সেখান থেকে দেখাই দিই robot.txt তে আমরা ডিসঅ্যালাউ করে দেই, পাশাপাশি আপনারা নো ফলো করে দেবেন, যাতে যে পেজ ইন্ডেক্স করার প্রয়োজন সেটা তোমাদের সার্চ ইঞ্জিনে করার ফলো করার দরকার নেই। আর যদি আপনারা নো ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের এটা স্কলার করবে, আপনার কল করবে মানে ফলো করবে, সেক্ষেত্রে আপনার কল বাজারটা নষ্ট হবে। তাহলে অবশ্যই আমরা নো ইন্ডেক্সের পাশাপাশি নো ফলো দেখাই দেবো। তো এই যে এই ক্ষেত্রগুলোতে, তো এখন ধরুন এই পেজগুলো আমাদের প্রয়োজন নেই, এটা আপনার এখানে যদি থাকে আপনাদের কোনো প্রবলেম নেই, এইরকম থাকলে এটা দেখা ভয় পাওয়ার কিছু নেই, মানে এরকম ক্ষেত্রগুলো যেগুলো আপনার কোনো প্রয়োজন নেই সেই ক্ষেত্রে এই নো ইন্ডেক্স ট্যাগের মধ্যে সেই পেজগুলো দেখাবে, বাস এটা সেই বিষয়টা। তারপরে এখন আমরা নিজ দিকে আসার পরে তারপরে এখানে দেওয়া আছে আপনার ব্লক বাই robot.txt। তাহলে এখন এখানে কোন পেজগুলো দেখাচ্ছে যে আমাদের এখানে সেই পেজগুলো দেখাচ্ছে, এই পেজগুলো আমাদের কি robot.txt দ্বারা আমরা কি করে রাখছি, এটা ব্লক করে রাখছি, এই যে এই পেজগুলো। তো এখন ধরুন আমরা এই যে হুইচ লিস্ট এখানে এই যে আরো দেওয়া আছে পেজগুলো, যে WP অ্যাডমিন দ্বারা যে পেজগুলো, এখন এটা দেখার জন্য যদি আমার এখান থেকে আমি আমার সাইটে আসার পরে ধরুন এখান থেকে আমার সাইটে যদি এখানে লিখি, আমি এখানে লিখি যে robot.txt লিখি, তো আমরা robot.txt এর মধ্যে কোন পেজগুলো এখানে আমরা ডিসঅ্যালাউ করে দেখেন, WP অ্যাডমিন, কার্ড, চেক আউট, অ্যাকাউন্ট, হুইচ লিস্ট, লগইন, এই যে আর এই পেজগুলো আমার এখান থেকে কি করা আছে, ডিসঅ্যালাউ করা আছে। তো এই পেজগুলো কিন্তু আমার এখানে যদি ওয়েবসাইটে থাকে, এই পেজগুলো আমার ওয়েবসাইটে থাকলে সেগুলো কিন্তু এখানে এই যে ব্লক বাই robot.txt এর মধ্যে এরকম ভাবে দেখাবে। তো এই যে আমার এখানে এই দিকগুলো দেখাচ্ছে, এই যে তিনটা পেজ আমার সাইডে আছে, এখানে ধরেন যে আরো যেগুলো আছে এগুলো কিন্তু আমার সাইডে নাই বলে কিন্তু এখানে দেখায় নেই যে ব্লক করা আছে, এই যেগুলো সাইডে আছে এই তিনটা পেজ দেখাচ্ছে যেগুলো আমার এখানে এই robot.txt দ্বারা ব্লক করা আছে। এই বিষয়ে আমাদের এই বিষয়টা robot.txt দ্বারা ব্লক করলে সেই পেজগুলো আপনারা দেখতে পারবেন। বাস তারপর এখানে আমরা নিচ দিকে আসলে এরপরে কি আছে এখানে আমার তারপরে দেওয়া আছে এখানে robot.txt পরে নট ফাউন্ড 404। তো এই নট ফাউন্ড 404 এটা আমাদের কি এখানে যে সেই পেজগুলো এইগুলো দেখাবে যে এই পেজগুলোর এখানে কি যে মনে করেন যে আমাদের সাইটের ভিতরে সেই পেজের ইউআরএল গুলা হয়তো আমরা কি করছি মানে ডিলিট করে দিছি, কিংবা হয়তো বা ধরেন যে সেই ইউআরএল গুলা এখানে আমরা কি করছি ইউআরএল এর আমরা যে এটা আছে নামটা চেঞ্জ করে দিছি, কিংবা এই ইউআরএল গুলা ধরেন কি আমরা এখান থেকে ধরেন যে কি করছি হয়তো বা আমরা যদি ডিলিট করেও থাকি সেই ক্ষেত্রে এটা গুগলের কাছে সেটা ইন্ডেক্স করা আছে। তো এরকম বিভিন্ন পারপাসে আপনার যে ইউআরএল গুলো দেখায় সেগুলো হচ্ছে আমাদের এখানে এই যে নট ফাউন্ড, মানে এই ইউআরএল গুলা
ধরুন কোনোভাবে কি ইন্ডেক্স হয় না, এই ইউআরএল কি ধরেন এখানে যে ভিজিটর খুঁজে পাইতেছে না, তো সেই রকম যদি আপনার এখানে ইউআরএল থাকে সেগুলো কিন্তু এখানে দেখাবে। এই নট ফাউন্ড মানে এই ইউআরএল আপনার এখানে মনে করেন যে সাইডে থাকেও থাকে, কিন্তু এগুলো আপনার ধরেন যে সাইডে থাকলো সেটা কিন্তু আপনার এখানে ভিজিটর খুঁজে পেতেছে না, অথবা ইন্ডেক্স হয় নাই। আবার কোনোটা তো ইন্ডেক্স আপনার আগে হয়েছে, সেটা আপনার আগে ইন্ডেক্স হয়ে রয়েছে, কিন্তু আপনার পরবর্তীতে আপনার কোনো জায়গায় আপনার ইউআরএলটার নাম চেঞ্জ করে দিয়েছেন বা ডিলিট করেছেন। এরকম ক্ষেত্রগুলোতে এরকম আপনার যদি এরর থাকে নট ফাউন্ড, তাহলে সেগুলো কিন্তু ওই এররগুলো এখানে দেখায়। তো এইটার আপনার সলভ করার জন্য কি করতে পারেন, যে এখান থেকে ধরুন এই যে আমাদের যে ইউআরএল গুলো আছে, এই ইউআরএল গুলোর যদি আপনার রিলিভেন্ট ইউআরএল থাকে, মানে এখানে যে ইউআরএল দেখাচ্ছে এই ইউআরএল এর রিলিভেন্ট ইউআরএল থাকলে সেইটা দিয়ে আপনি এখানে কি করতে পারেন, যে আপনি এটা রিপ্লেস করতে পারেন। তো আমরা এখান থেকে ধরেন যে কি করব, যদি রিলিভেন্ট ইউআরএল থাকে, যে এখানে যেই ইউআরএল গুলো আপনার নট ফাউন্ড দেখাচ্ছে, এই রিলিভেন্ট ইউআরএল যদি আমাদের সাইডে থাকে তাহলে কি করব, আমরা রিপ্লেস করব। আর যদি মনে করেন আপনার এখান থেকে রিলিভেন্ট আপনার না থাকে, রিলিভেন্ট না থাকলে সেই ক্ষেত্রে তো আপনার এখান থেকে এটার কি করার প্রয়োজন নেই, কারণ রিলিভেন্ট না থাকলে তো মনে করেন আপনার রিমুভ করার প্রয়োজন নেই, কারণ এটা রিমুভ করে আপনি কি করবেন, কারণ আপনি যদি পেজে খুঁজে না পায় আপনার গুগল, তাহলে সেই ক্ষেত্রে তো সে ইন্ডেক্স করতে পারবে না। আর এখানে ধরেন আপনার কি এখানে যদি সে ইন্ডেক্স করতে না পারে, তাহলে আপনার তো পেজটা রিমুভ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনার যদি রিলিভেন্ট থাকে আপনি রিমুভ করবেন, বাস আপনার যদি রিলিভেন্ট না থাকে সেক্ষেত্রে রিমুভ করার প্রয়োজন নেই, কারণ যেহেতু পেজই নেই তাহলে গুগল এটা ইন্ডেক্স করতে পারবে না। পাশাপাশি ধরেন এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, যে আপনার কোন ক্ষেত্রে আপনি রিডাইরেক্ট করতে পারেন, যে যদি হয় এই রিলিভেন্ট আপনি যদি কোনো একটা লিঙ্ক পাচ্ছেন, কিন্তু সেই লিঙ্কটা অনেক ভালো ভ্যালু আছে, সেটার আপনার লিঙ্কটা ভিজিটরের পারফরম্যান্স অনেক ভালো, তাহলে আপনি সেই ক্ষেত্রে এটা রিডাইরেক্ট করতে পারেন আপনার এই ইউআরএল এর সাথে। তো এটা হচ্ছে রিডাইরেক্ট ক্ষেত্রে আপনার, কিন্তু মেইনলি আমরা এই রিপ্লেসের বিষয়টা করবো। তো এখান থেকে আমাদের নট ফাউন্ডের ক্ষেত্রে তো এই যে এখানে 404 এরর, তারপরে এখান থেকে ধরেন আমরা আসার পরে আরো যে এররের বিষয়গুলো বলছি, যেমন robot.txt, তারপরে এই যে রিডাইরেক্ট, তো এই যে এখানে তারপরে এই যে আপনার ক্যানোনিক্যাল ট্যাগ, এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা যদি আমার চ্যানেল থেকে এটা সার্চ দেন, এখানে সার্চ দিবেন ক্যানোনিক্যাল লেখা সার্চ বা রিডাইরেক্ট লেখা সার্চ, বা আপনি যেটা বললাম robot.txt লেখা সার্চ, সাইডম্যাপ লেখা সার্চ, তো এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা ওই ভিডিওগুলো দেখলে আমি যত কথাগুলো বললাম এগুলো আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তো কথাগুলো ইজিলি বুঝতে পারবেন, ওই ভিডিওগুলো দেখে যদি আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, তাহলে আপনারা এখানে আমি যে কথাগুলো বলতেছি আপনারা ইজিলি বুঝতে পারবেন, তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। বাস, তাইলে এখন ধরুন আমরা এই নট ফাউন্ড 404, তো এররের বিষয়টা কি, তো এটা কেউ সলভ করতে সেটা জানো। এখন যদি মনে করেন আমি এখান থেকে যে কোনোটা ইউআরএল যাই, ধরুন আমি এখানে ইনস্পেক্ট ইউআরএল ক্লিক করলাম, বাস ক্লিক করার পর এখন ধরুন এটা আমাকে পেস্ট ইন্ডেক্স করে, কারণ এটাতে পেস্টটা আমার নাই, এই দেখেন নাই, এটা ক্যানোনিক্যাল ট্যাগ নাই, এই যে ফেল নট ফাউন্ড কোনো কিছু পাইতেছে না, দেখাচ্ছে না। তাহলে এখন যদি মনে করেন এখান থেকে আমি এই পেস্ট ওপেন করে দেখেন, আমার কিন্তু দেখাবে নট ফাউন্ড। আমি ওপেন করি, পেজ ওপেন, দেখেন যে পেজ নট ফাউন্ড 404 এরর চলে, তার মানে পেজটা নাই। আবার সেম ভাবে এইটা আমি ক্লিক করলো, এটা দেখবো আমার ইউআরএল নাই। তাহলে এখন আপনারা দেখে আমি যেটা বললাম, রিলিভেন্ট যদি এই থাকে, এই ইউআরএল যদি রিলিভেন্ট আপনার সাইডে থাকে, তা সেটা আপনি রিপ্লেস করে দিবেন। বাস, রিপ্লেস করে দিয়ে আপনার পরবর্তী কি করতে পারেন, রিপ্লেস করার পর এটা আপনার গুগলের কাছে আপনি ইনস্পেক্টে যায়, আপনি এটা কি ইউআরএল ইনস্পেক্টে যায়, আপনি এটা ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করতে পারেন এখান থেকে। তাইলে আপনার এটা কি হয়ে যাবে, যদি আপনার রিলিভেন্ট থাকে, যে এই লিঙ্কটা মানে এখানে যেটা দেখাচ্ছে যে পায় না, সেটা যদি ভ্যালু থাকে আপনার এই ইউআরএলটা, তো সেই ক্ষেত্রে আপনার ওই রিলিভেন্ট ইউআরএল দিয়ে আপনি রিপ্লেস করে দিতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়গুলো। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে এই নট ফাউন্ড এররের বিষয়টা কি, মানে ব্রোকেন লিঙ্কের বিষয়টা কি সেটা আমরা জানলাম। তো এখান থেকে তারপর আমরা আবার আসি, এখানে আসার পরে এখানে আপনার 404 পরে আমাদের আছে ব্লক, কি আছে এখানে ব্লক ডিউ টু অফার, ব্লক ডিউ টু আদার 4xx ইস্যু। তো আমরা যদি এটাই যাই, এটাই গেলে কিন্তু আমাদের এখান থেকে এই যে এরকম আমাদের কাছে 4xx ইস্যু, তাহলে আমাদের নরমাল এখানে 404 আমাদের এরর ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের আমাদের 40 আমাদের 1 2 3 4 5 এরকম বিভিন্ন কিন্তু এরর ইস্যু আছে। তো এখানে গেলে কিন্তু আমরা এই যে একটা ইউআরএল দেখাচ্ছে যে 4xx ইস্যু, যে আমাদের 4xx টাইপের যে আরো যে অন্য টাইপের যে ইস্যু থাকে, সেরকম একটা ইস্যুতে আমাদের এটাকে এই ইউআরএলটা ব্লক করা আছে। তো সেটা আমরা দেখার জন্য আমরা ইনস্পেক্টে যাই। আমরা এখানে ইনস্পেক্টে গেলে আমরা ধরুন এখান থেকে গেলে দেখতে পারবো এই যে এটার ইস্যুটা ব্লক করা আছে। তো এখান থেকে যে ফেল ব্লক, এখানে কোনো কিছু ধরুন ঠিক মতো নাই। এখন ধরুন আমরা এটাতে বোঝার জন্য একটু আমরা এটা কপি করে টেক্সট আমরা দিই, এখানে কপি করে আমরা এখানে যাই, যার পর একটু সার্চ দিই হোয়াট ইজ, আমরা এটা লিখে বাংলা লিখি, তাহলে ধরুন এখান থেকে আপনারা একটু পড়ে বুঝতে পারবেন। আপনি এখানে আসলে ধরেন এই যে এখানে আসেন, আসার পরে ধরেন এখানে কিন্তু এই যে দেখাচ্ছে যে আপনারা এখানে বাংলায় পড়ার জন্য এই দেখেন এখানে গুগল এটা কি বলছে এখানে, যে আপনার এখানে এই যে 8xx সমস্যার কারণে ব্লক, মানে তাহলে এখানে কোন বিষয়টা বলছে আমাদের 8xx এরর নাকি এটা আমাদের ব্লক বাই 4xx। তো এখানে 4xx বাংলা লেখছে 4xx সমস্যার কারণে ব্লক, মানে হলো গুগল বট এর ওয়েব কলার আপনার সাইটের কোনো পেজটা অ্যাক্সেস করার সময়
4 এক্সেস HTTP ত্রুটি পেয়েছে। 4 এক্সেস ত্রুটি সাধারণত ক্লায়েন্ট সার্ভারের ত্রুটি, অর্থাৎ সমস্যা আপনার সাইটে। এই ধরনের ত্রুটি তখন ঘটে যখন একটি পৃষ্ঠা অ্যাক্সেস করা যায় না, খুঁজে পাওয়া যায় না। কিন্তু সাধারণত 4 এক্সেস এরর কি 40001, 40 ফরবিডেন এরর, 41 আনঅথরাইজড, 410 গন, মানে এই ধরনের এররের মধ্যে যে কোনো একটা এরর ধরেন যে আমার এখানে আছে, সেই এররের মাধ্যমে কি হয়েছে আপনার এই পেজটা মানে এই এররের মধ্যে ব্লক করা হয়েছে। তো এখান থেকে এই 4 এক্সেস, তাহলে এখানে যেটা বললো কি আপনার এখানে এই 404 ছাড়া আরো যে এই যে তিনটা আছে 403, 401, 404, তো এখান থেকে এই রকম কোন এররের মাধ্যমে, এই কোন একটা এররের মাধ্যমে কি করা হয়েছে আমার এই ইউআরএলটাকে ব্লক করা হয়েছে। তো এইরকম ক্ষেত্রে আপনার এই ধরনের আপনি এরর দেখতে পারবেন, এটা দেখতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে এখন আমরা এখান থেকে আবার আসি, আসার পরে ধরুন আমরা এখান থেকে এটা দেখলাম। তারপর আছে এখানে ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স। আমরা যদি এইটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে কি যে আমাদের এখানে ক্রল হয়ে গেছে, কিন্তু সেটা আমাদের এখান থেকে আমাদের গুগল থেকে সেটা কি ইন্ডেক্স হয় না। তো এরকম ক্ষেত্রে যে ইউআরএল গুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন, এই যে এখান থেকে দেখতে পারেন। তো এটার মানেটা কি আমরা একটু করি আগে। প্রথমে আমরা এটা সিলেক্ট করি, এটার আমরা এই লেখাটা সিলেক্ট করে আমরা কপি করে নিচ্ছি, মানে কপি করে আমরা একটু এখানে এসে যদি আমরা একটু সার্চ দিই হোয়াট ইজ বাংলা লেখা সার্চ দিই, আমরা একটু পড়লে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে এটা কি বলছে এখানে। এখন এখান থেকে আমরা নিচ দিকে আসি, ক্রল বর্তমানে ইন্ডেক্স করা হয়নি, মানে হলো গুগল এর ওয়েব কলার পৃষ্ঠাটিকে কল করছে কিন্তু এখনো গুগলের ইন্ডেক্সে যুক্ত হয়নি। এর জন্য কয়েকটি কারণ থাকতে পারে। কন্টেন্টের গুণগত মান, পৃষ্ঠাটি হয়তো যথেষ্ট ইউনিক বা মূল্যায়ন কন্টেন্ট নেই। ডুপ্লিকেট কন্টেন্ট, যদি গুগল মনে করে যে পৃষ্ঠাটি অন্য কোনো পৃষ্ঠার সাথে খুব মিল, তবে তা ইন্ডেক্স করতে নাও পারে। টেকনিক্যাল সমস্যা, কিছু টেকনিক্যাল সমস্যা যেমন ক্রলিং সংক্রান্ত সমস্যা বা robots.txt ফাইল ব্লক করা পৃষ্ঠাটিকে ইন্ডেক্স হতে বাধা দিতে পারে। তারপর ইন্টারনেট লিঙ্ক নেই, যদি পৃষ্ঠাটিতে প্রতি কোনো ইন্টারনেট লিঙ্ক না থাকে তাহলে গুগল সেটিকে ইন্ডেক্স করার জন্য আপনার কি এখানে যে প্রাধান্য দিতে নাও পারে। তো এখানে এই যে এই বিষয়গুলো বলছে, এগুলো যদি আমাদের এখানে ধরেন যে থাকে কন্টেন্টের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ওই যে বলছে এখানে যেটা যে এখানে ইন্ডেক্স আপনার ধরেন যে কি এখানে যেটা বলছে যে ক্রল হয়েছে কিন্তু ইন্ডেক্স হয় নাই। তো ইন্ডেক্স না হওয়ার পিছনে যে কারণগুলো, এই কারণগুলো যদি থাকে আপনার সেই কন্টেন্টের মধ্যে, তাহলে কিন্তু সেটা হবে না। তারপর এটা আপনার এখান থেকে এই যে ইংলিশ লেখা আছে এগুলো আমাদের দরকার নাই। তো এই বিষয়গুলো আমরা কারণগুলো জানলাম। এখন ধরুন আমরা এখান থেকে আসি, আসার পরে যে এখন যে এই প্রবলেমগুলো ধরুন আমাদের এখান থেকে সলভ করতে হবে। তাইলে এই যে প্রবলেমগুলো বলছে এগুলো আমাদের যদি এখানে সলভ করা থাকে আমাদের এই কন্টেন্টের মধ্যে, তাহলে কিন্তু আমরা সমস্যাটা এখান থেকে সমাধান হবে। তাহলে এখানে আমরা দেখি যে এখানে কোন ইগুলা আমাদের এখানে ক্রল হয়েছে ইন্ডেক্সে নেই। তাহলে এখানে এই ইউআরএলটাই আমরা যদি এইটার মধ্যে এখান থেকে আমরা ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যাওয়ার পরে এই দেখেন এখানে দেখাচ্ছে এখানে এই যে ইউআরএলটা এখানে দেখতে পাচ্ছি। তারপরে এটার মধ্যে এখান থেকে এটার কোনো করা হয় নাই, ইন্সপেক্ট ইউআরএল কোনো কারণে ট্যাগ নাই। তো এখানে এই কোনো ইন্ডেক্স হয় নাই। আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এইটার আমরা এখান থেকে যদি একটু ওপেন করি, আমরা এই যে এখান থেকে ওপেনে যাই, ওপেনে গেলে ধরুন আমাদের এখান থেকে এই যে ফিড, তাহলে ফিড টাইপের যে আপনার এটা আছে ওই ইউআরএলটা আছে সেটার মধ্যে কিন্তু 40 এটা খুঁজে পাইতেছে না। তাহলে এখন ধরুন এখান থেকে যে ফিড, তারপরে এই যে ফিড, তারপরে এই যে WP JSON, তো এই ধরনের যে ইউআরএল গুলো আছে এই ইউআরএল গুলো কিন্তু এখান থেকে ধরুন যে কি সে এটার আপনার এখান থেকে যে কি করে না, এটা সে এখান থেকে ইন্ডেক্স করতে পারে না। কারণ এখানে এই যে ফিড যেটা আপনার ইউআরএলটা আছে আপনার এখান থেকে, এটা মনে করেন যে কি এটা ধরুন আপনার এই যে গুগল নিউজ ফিডের যে কোডিং গুলো সেগুলো কিন্তু ইন্ডেক্স করার প্রয়োজন নাই। যেমন এটার দেখাচ্ছে না, এটা নট ফাউন্ড দেখাচ্ছে, আমি এটাই যাই, এটা গেলে দেখবেন এটা ওপেন করলে এটার মধ্যে কিন্তু XML কোড চলে আসছে, XML ভার্সন এই যে কোড চলে আসছে। এইগুলো কিন্তু আমাদের ইন্ডেক্স করার প্রয়োজন নাই, এগুলো ক্রল করছে কিন্তু ইন্ডেক্স না করলে আমাদের সমস্যা নাই। তো এরকম এই ফিটের যে এগুলো থাকবে ইউআরএলগুলো থাকবে সেগুলো আমাদের ইন্ডেক্স না করলে চলবে। তারপরে এই যে এখন WP JSON আমরা এই ইউআরএলটা যাই, এটা কিন্তু আমাদের এখান থেকে এই যে এরকম একটা ধরুন এরর চলে আসবে, যে এরকম চলে আসছে কোড, এটা আমাদের ইন্ডেক্স করার প্রয়োজন নাই। তো এরকম ইউআরএলগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের ক্রল ঠিক হয়েছে, কয় তারিখ ক্রল হয়েছে কিন্তু এগুলো ইন্ডেক্স না করলে সমস্যা নাই, কারেন্টলি নট ইন্ডেক্সড আমরা কিন্তু দেখতে পাইতেছি। তো এরকম ভাবে বাকি বিষয়গুলো আপনারা দেখে নেবেন, যে এই যে ফিড টাইপের থাকে বা এই যে WP JSON, তারপরে এই যে আরো যেগুলো আছে যেমন এখান থেকে এই যে শপ, এখানে এই যে শপ পেজ আমরা যদি এটাই যাই, এই যে এটার মধ্যে গেলে এখানে আমরা ওপেন করি, এটা গেলে কিন্তু এখান থেকে ধরেন আমাদের এখানে যে মোস্ট পপুলার এটা অটোমেটিক এখানে রিডাইরেক্ট করে চলে আসছে, এটা তো আমরা অলরেডি আগেই দেখছি। তো এখান থেকে তো এরকম ক্ষেত্রগুলো কিন্তু আমাদের এখান থেকে দেখায় যে এটা ক্রল হয়েছে আপনার এখানে ইন্ডেক্স হয়। তো এগুলো আপনারা দেখবেন এখানে ফিড থাকে বা এই যেরকম JSON টাইপের বাস এখানে বা আপনার যদি কোনো প্রয়োজনীয় ইউআরএল থাকে সেটা আপনি সলভ করে নেবেন, সলভ করে আপনি ইন্ডেক্স করবেন, রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে কিন্তু সেটা আপনি ইন্ডেক্সিং হয়ে যাবে। বাস এরকম বিষয়গুলো আপনি দেখতে পাবেন। তারপর আমরা পেজ ইন্ডেক্সিং আসি, আসার পরে আবার এখান থেকে আমরা
পরবর্তীতে হয়েছে কি এখানে ডুপ্লিকেট গুগল চুজ এখানে ডিফারেন্ট ক্যানোনিক্যাল দেন ইস্যু। এটা কি বলছে এটা আমরা যাই, এটা গেলে এখানে আমার কিন্তু একটা ইউআরএল আছে। তো এখানে এটা কি বলছে, এটা যদি এখান থেকে আমরা ধরেন এখান থেকে একটু এটা আমরা সিলেক্ট করি এটা বোঝার জন্য। সিলেক্ট হওয়ার পরে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে এসে কি করলাম হোয়াট ইজ এটা লেখা আমরা এখানে বাংলা লেখা দিলাম। বাস এখন এই বিষয়টা কি এটা আমরা এখান থেকে একটু পড়লে বুঝতে পারবো। এখন এখান থেকে নিচ দিকে আসার পরে এই ধরুন সব লেখা ইংরেজি চলে আসছে, আমরা বাংলা নিচে আসছে। ডুপ্লিকেট গুগল ব্যবহারকারী এর চেয়ে ভিন্ন ক্যানোনিক্যাল বেছে নিয়েছে, মানে হলো গুগল আপনার সাইটে ডুপ্লিকেট কন্টেন্ট পেয়েছে, কিন্তু আপনি যে ক্যানোনিক্যাল ইউআরএল নির্ধারণ করেছেন তার পরিবর্তে গুগল একটি ভিন্ন ক্যানোনিক্যাল ইউআরএল বেছে নিয়েছে। তার মানে কি এখানে যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে যে ডুপ্লিকেট গুগল চোজ ডিফারেন্ট ক্যানোনিক্যাল ট্যাগ দেন ইউজার, মানে আপনি যে ক্যানোনিক্যাল ট্যাগ যেটা ব্যবহার করছেন গুগল কি করছে, গুগল তার নিজের মতো ব্যবহার করছে ক্যানোনিক্যাল ট্যাগ, কিন্তু আবার আপনিও ক্যানোনিক্যাল ব্যবহার করছেন, মানে এখানে ক্যানোনিক্যাল ট্যাগ দুইবার ব্যবহার করা হয়ে গেছে। তো এরকম আপনার যদি এরর আপনার কোনো থাকে তো সেই এরর গুলো আপনি দেখাবে, মানে আপনি ক্যানোনিক্যাল ট্যাগ আপনি ব্যবহার করছেন গুগল ব্যবহার করছে। তো এইরকম যদি আপনার কোনো এরর থাকে ডুপ্লিকেশন টাইপের এরর, সেই এরর কিন্তু এখানে দেখাবে, যে একটা আছে এটা দেখাচ্ছে। তো এটা আমরা দেখার জন্য যদি আমরা এই যে ইন্সপেক্টে আসি, ইন্সপেক্ট আসার পরে এখান থেকে ধরুন আমরা এই যে নিচে আসলে দেখবেন যে এখানে কিন্তু এই দেখেন আপনি ইউজার ডিক্লেয়ার ক্যানোনিক্যাল, এই যে এটা আমিও নিজে ব্যবহার করছি, আবার এই যে গুগল যেটা করছে এই যে গুগল, তাহলে একই এই ক্যানোনিক্যালটাকে দুইবার ব্যবহার করেছে, তাহলে ইউজারে করছে আবার গুগলও করছে। তো এইরকম ক্ষেত্রে কিন্তু আপনার এইরকম যদি থাকে কোন ইউআরএল সেটা কিন্তু আপনার এরর দেখাবে, তাহলে দুইজনে ইউআরএল পাবো। তাহলে আমার দুইজনের ব্যবহার করা দরকার নাই, তাহলে আপনি যদি গুগলেরটা পছন্দ না হয় তাহলে গুগলেরটা বাদ দিয়ে আপনি নিজেরটা ব্যবহার করবেন, বাস এখান থেকে একটা ব্যবহার করতে হবে। তাহলে দুইবার যদি ক্যানোনিক্যাল ব্যবহার করে সেই ক্ষেত্রে আপনার যে ইউআরএল জন্য করা হবে তার মধ্যে আপনার এখান থেকে ওইরকম কোনো এখানে কি চলে আসবে, ইস্যু চলে আসবে এই ইউআরএল এর জন্য। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপর আমরা পেজ ইন্ডেক্স আবার গেলাম, যাওয়ার পরে তারপর আমাদের এখানে যে লাস্টে এটা তো আমরা জানলাম, এটার পর লাস্টে একটা বিষয় হচ্ছে কি এখানে ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স, এটা এখানে জিরো, এটার মধ্যে কোনো ইউআরএল এখানে কোনো আমাদের এরর নাই। তো এই বিষয়টাকে এটা আমাদের জানতে হবে। তো এটা যদি আমরা এখান থেকে একটু সিলেক্ট করে কপি করে আমরা এখানে আসি, আমরা ওদের লিখি হোয়াট ইজ, আমরা লিখে এখানে বাংলা লেখা দিলাম। বাস লেখার পর এখন এটা পড়ে বুঝতে হবে যে এই অ্যাকচুয়ালি বিষয়টা কি। তো এখন ধরুন আমরা নিচে আসলে ইংরেজির পরে বাংলা লেখা আমরা দেখি আসি, বাংলায় পড়ি আমরা। তো এখানে তাহলে বর্তমানে ইন্ডেক্স করা হয়নি, যার মানে গুগল বট আপনার সাইটে পৃষ্ঠাটি আবিষ্কৃত করেছে, অর্থাৎ এটি এখনো গুগলের ইন্ডেক্স যুক্ত হয়নি। গুগল এই পৃষ্ঠাটি খুঁজে পেয়েছে কিন্তু এখন সেই ইন্ডেক্স করার সিদ্ধান্ত নেয়নি, এর জন্য কিছু কারণ হতে পারে। মানে এখানে যে কি করছে ডিসকভার, গুগল মাত্র আবিষ্কার করছে কিন্তু ইন্ডেক্সে এখনো করে নাই। গুগল মাত্র কি করছে আপনার যে পেজটা আছে সেটাকে আবিষ্কার করছে কিন্তু এখন সে ইন্ডেক্স করে নাই। তো সেই ক্ষেত্রে এই না করে থাকলে কি সেটার কারণগুলো কি হতে পারে, কম মানের কন্টেন্ট, যদি গুগল মনে করে পৃষ্ঠাটি কন্টেন্ট যথেষ্ট মূল্যবান বা ইউনিক নয় তাহলে এটি ইন্ডেক্স করতে নাও পারে। ডুপ্লিকেট কন্টেন্ট, যদি পৃষ্ঠাটি অন্য পৃষ্ঠার সাথে খুব মিল থাকে বা কপি কন্টেন্ট হয় তবে গুগল সেটাকে ইন্ডেক্স নাও করতে পারে। টেকনিক্যাল সমস্যা, পৃষ্ঠার লোডিং টাইম বা robot.txt ফাইল কোনো সমস্যা থাকলে সেটি ইন্ডেক্স হতে বাধাগ্রস্ত হতে পারে। তারপরে আপনার কম গুরুত্ব, যদি গুগল মনে করে পৃষ্ঠাটি কম গুরুত্বপূর্ণ তবে এটি ইন্ডেক্স করা হবে না। তো এই যে এইরকম বিষয় যদি থাকে আমাদের কন্টেন্টের মধ্যে তার সেই ক্ষেত্রে কিন্তু কি আমাদের এই যে এখানে যে এটা আমাদের ইন্ডেক্সে করবে না। সেই রকম যদি বিষয়গুলো আবিষ্কার করে গুগল যে আমাদের কন্টেন্টের মধ্যে এই ধরনের প্রবলেমগুলো আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে সেইটা কি হবে না, ইন্ডেক্স হবে না সেই পেজগুলো। তো এরকম যদি কোনো পেজ থাকে তাহলে আপনার এখান থেকে এই ইউআরএল দেখাবে। তো আমার এখানে নাই, থাকলে কিন্তু দেখাইতো, তো আপনার যদি থাকে তাহলে সেটা দেখাবে। তো এই যে আমাদের এখানকার বিষয়গুলো, তাহলে কিন্তু আমরা এখান থেকে জানলাম যে এখানে আমাদের এই পেজ ইন্ডেক্সিং এর মধ্যে যে এই যে বিষয়গুলো যেগুলো আছে আমাদের, যেখানে যে কেন কেন আমাদের কি কি কারণ আমাদের এই পেজ ইন্ডেক্সের মধ্যে কোন ধরনের প্রবলেমগুলো আসে, তো সেগুলা মানে কিভাবে এগুলা চেক করতে হবে, তারপরে এগুলো কিভাবে বিষয়গুলো দেখতে হবে, সেগুলা সলভ করার এগুলা কি, তো সেই টোটাল বিষয়গুলো আপনাদেরকে আমি এখানে আলোচনা করলাম যেগুলো। তো এগুলো আপনারা একটু এখান থেকে বিষয়গুলো দেখবেন। তারপরে এখানে ধরেন আপনারা ওই একটু চ্যাট জিপিটি বা গুগলে সার্চ দিয়ে দেখবেন এগুলা সলভ করা এগুলা কি, তো আপনারা দেখলে একটু পড়লে বুঝতে পারবেন। চ্যাট জিপিটিতে কিন্তু আমি লেখা দিলে সেগুলো বাংলায় আপনার পড়ে আরো ইজিলি বুঝতে পারবেন। তারপর ধরুন এই যে এখানে যে বলছে আমাদের যে এই যে ধরেন এখানে অনেক সময় দেখা গেছে আপনার যে 92টা বা এরকম 500, 1000, 2000 কিন্তু এখানে ইউআরএল বিভিন্ন জায়গায় ধরেন যে চলে আসে, অনেক ইউআরএল চলে আসে। তো ওইগুলো কিন্তু সব ইউআরএল কিন্তু আমাদের এখানে প্রবলেম না, সবগুলো ইউআরএল প্রবলেম থাকে না। তো আপনি কিছু প্রবলেম সলভ করে দিচ্ছেন কিন্তু দেখবেন তারপরে কিন্তু এখানে এরর দেখায়। তো এগুলো দেখে আপনার এখানে নার্ভাস হওয়ার কিছু নেই, এত টেনশন নেওয়ার কিছু নেই। মানে আপনি আপনার মতো যেগুলো সলভ করা দরকার করে দেবেন, করার পরে আপনি এখানে আসুক কোনো সমস্যা নেই। মানে আপনার যেগুলো করা দরকার সেগুলো আপনি সলভ করে দিবেন। তারপরে ধরুন আপনি আরেকটা কি কাজ করতে পারেন যে এই বিষয়গুলো আপনার আরো ক্লিয়ারলি করার জন্য
তো আপনি ইচ্ছা করলে পেড কোন একটা টুল ব্যবহার করতে পারেন, যেমন স্যামব্রাশ বা এসআর অ্যাপস বা আপনি স্ক্রিমিং ফ্রগের মতো। আপনি যদি এখানে ধরেন টুল ব্যবহার করেন পেড টুল, সেই টুলের মাধ্যমে আপনি যদি এখানে কি করেন, আপনি অডিট করেন আপনার সাইটটাকে। অডিট করার পরে সেখানে আপনি যে ইউআরএলগুলোর মধ্যে আপনার প্রবলেম পাবেন সেগুলো আপনি ম্যানুয়ালি সলভ করে দিবেন, বা সলভ করার পরে তারপরে যদি আপনার এখানে এরর আসে এই সার্চ কনসোলের মধ্যে কোনো সমস্যা নাই, মানে আপনি তো আপনার কাজটা আপনার পেড টুলের মাধ্যমে ম্যানুয়ালি আপনি সলভ করে দিবেন, যত প্রবলেমগুলো এররগুলো খুঁজে পাবেন। করার পরেও যদি এখানে এরর দেখায় আপনার কোনো সমস্যা নেই, বাস আপনার তো সেখানে ওই পেড টুলের মাধ্যমে করে সেখানে তো আপনি আবার এটা আবার অডিট করবেন সলভ করার পরে, তখন সেখানে যদি আপনার 100% ওকে থাকে, সেখানে আপনার 100% বা আপনার 95% বা 98% ওকে থাকে, তাইলে মনে করবেন আপনার এখান থেকে আপনার ওয়েবসাইটের প্রবলেমগুলো সলিউশন হয়ে গেল। যদি সার্চ কনসোল এরর দেখায় তাহলে আপনার কোনো সমস্যা নেই। এখানে দেখেছে অনেক এররগুলো মনে করেন এমনিতে দেখায়, আপনার সলভ করা আছে তারপরেও দেখায়, মানে এগুলা মানে সার্চ কনসোলের মধ্যে সব এরর কিন্তু এরর না, সব প্রবলেম না, এত ভয় পাওয়ার কিছু নেই। মানে যেগুলো সলভ করা দরকার সেগুলো বসে আপনি সলভ করে দিবেন। সেই ক্ষেত্রে আপনি পেড টুল স্যামব্রাশ বা এসআরএফ বা স্ক্রিন প্রোগ্রাম মতো পেড টুলের মাধ্যমে করলে, বা সেটা আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন বা আপনি নিজের ওয়েবসাইট আপনি করেন, পেড টুলের মাধ্যমে করাটাই বেটার, কারণ ফ্রি টুল থেকে আপনার সব ধরনের সুবিধা পাবেন না। তো এখন ধরুন আমরা এই বিষয়গুলো জানলাম, এখানে আমাদের এই সার্চ কনসোলের মধ্যে যে ইন্ডেক্সের মধ্যে যে এই পেজের বিষয়গুলো কি, তো এগুলা আমাদের ফিক্সিং করার বিষয়গুলো কি, এগুলো সমস্যাগুলো কি, সেগুলো কিন্তু আমরা জানলাম। বাস এখন আমাদের এই পেজ ইন্ডেক্সিং এর পরে এখন আমরা পরবর্তী চলে আসি আমাদের এখানে সাইট ম্যাপ। আমরা এখন সাইট ম্যাপে ক্লিক করি, বা সাইট ম্যাপ এখন কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটা ম্যাপ থাকে, আমাদের যে সাইটের একটা ম্যাপ থাকে। তো সেই যে আমাদের সাইট ম্যাপটা সেটা কিন্তু আমাদের এই সার্চ কনসোলের মধ্যে অ্যাড করতে হবে, কারণ আমাদের সাইটটা কিভাবে ক্রল হবে, ইন্ডেক্স হবে, আমাদের সাইটের যে এগুলা পেজ পোস্টগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আছে, তো সেগুলো কিন্তু আমরা নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে আমরা একটা সাইট ম্যাপ তৈরি করবো। করার পরে সেই সাইট ম্যাপের ইউআরএলটা আমরা দিতে হবে এখানে, দেওয়ার পরে সাবমিট করে দিলে কি করবে, আমরা যেভাবে সাইট ম্যাপ তৈরি করব আমাদের এই গুগলের সার্চ ইঞ্জিনের করা সেভাবে এটাকে কি কল করে ইন্ডেক্স করবে। তো এখন ধরুন এই যে সাইট ম্যাপের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা এখানে সার্চ দিলে হবে সাইট ম্যাপ লেখা, আপনার অ্যাডভান্স সাইট ম্যাপ বা সাইট ম্যাপটাকে সার্চ দিলে ওই ভিডিওটা আসলে দেখে টোটাল বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো এখন ধরুন আমাদের এখানে যদি এই সাইট ম্যাপটা ধরেন আমরা এখান থেকে ধরেন যে আমরা আমাদের এখানে আসি, আমাদের সাইটে আসি, আমরা আশা করে ব্যাকে আসি। তো এখানে আমাদের এখানে যে সাইট ম্যাপটা ধরেন আছে কিনা আমাদের সাইটের মধ্যে সেটা ধরুন আমরা দেখার জন্য আমাদের এই ওয়েবসাইটের নাম লেখার পর আমি যদি লিখি sitemap.xml, sitemap.xml লেখা আমি যদি এখানে এন্টার প্রেস করি, বাস তাহলে কিন্তু এখানে ধরেন আমার এখানে যে সাইট ম্যাপ করা আছে দেখাচ্ছে, তাহলে আমার এখানে কিন্তু এই যেরকম একটা সাইট ম্যাপ করা আছে। তাহলে এখন এই যে সাইট ম্যাপটা যেটা করা আছে এখানে কিন্তু আপনি কি করতে পারেন, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে যে আপনি এখানে যে কোন পেজগুলো কিভাবে রাখবেন, কোন পেজগুলো রাখবেন, কোন পোস্টগুলো রাখবেন, কোন প্রোডাক্টগুলো রাখবেন, সেগুলো আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারেন আপনার এই সাইট ম্যাপ থেকে। যে আর এটা করার জন্য আমরা কি করি, আমরা র্যাঙ্ক ম্যাপ পাশাপাশি ইউএসটিএসইউ বা র্যাঙ্ক ম্যাপ প্লাগইনসের মাধ্যমে করতে পারি। তো এখন আমি একটু দেখাচ্ছি যে একটু বিষয়টা কিরকম। যেমন এখান থেকে আমি যদি আমার সাইটে আসি, আসার পরে আমি লিখি এখানে WP অ্যাডমিন লিখে আমার সাইটে ঢুকি, বা সাইটে ঢোকার পরে এখন মনে করেন আমাদের কিন্তু সাইট ম্যাপ আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের এখানে জেনারেট হয়ে যায়। যদি আমাদের এখানে কি ধরুন আমাদের এই ইউএসটিএসইউ যদি আমাদের ইনস্টল করা থাকে, অ্যাক্টিভ করা থাকে, তাহলে কিন্তু অটোমেটিক সাইট ম্যাপ জেনারেট হয়ে যায়, কারণ সেখানে সাইট ম্যাপের এক্সএমএল সাইট ম্যাপের অপশনটা কি করা থাকে আপনার এখানে অন করা থাকে। যেমন আমি দেখাচ্ছি, যেমন আমি ইউএসটিএসইউতে আসি, আসার পরে এই যে এখান থেকে ইউএসটিএসইউ থেকে আমাদের চলে যাবো কোথায়, এখান থেকে আমাদের সেটিং অপশনে যাব, বা সেটিং অপশনে গেলে এখানে ধরুন আপনাদের নিচ দিকে আসেন, সেটিং অপশন থেকে সাইট ফিচার নিচ দিকে আসলে দেখবেন এখানে কিন্তু এই অপশনটা বাই ডিফল্ট কিন্তু আমাদের অন করাই থাকে। কারণ নিচ দিকে আসবেন, আসার পরে যে এপিআই এই যে এক্সএমএল সাইট ম্যাপ এটা কিন্তু অন করে আছে, ইনেবল করে আছে, ডিফল্ট কিন্তু এটা ইনস্টল অ্যাক্টিভ করে ইনেবল করাই থাকে। এই এক্সএমএল সাইট ইনেবল করা থাকলে অটোমেটিক একটা সাইট ম্যাপ কিন্তু এখানে তৈরি হয়ে যায়। কিন্তু যেটা তৈরি হয়ে যায় আপনি এটা এখানে নিজের মতো কাস্টমাইজ করার জন্য কিন্তু আপনি আবার এখান থেকে করতে পারবেন না, কাস্টমাইজ করার জন্য কিন্তু এখানে অপশন নাই। সেই ক্ষেত্রে আপনি র্যাঙ্ক ম্যাপ থেকে করতে পারেন। তাহলে আপনি এখন র্যাঙ্ক ম্যাপে এসে পড়েন, র্যাঙ্ক ম্যাপে আসার পরে দেখবেন আপনার এখানে লেখা আছে সাইট ম্যাপ সেটিং, এখানে যাবেন, বা সাইট ম্যাপ সেটিং এ গিয়ে এখান থেকে কিন্তু আপনি এই যে নিজের মতো করে আপনি সাইট ম্যাপটা কাস্টমাইজ করতে পারেন। তাই করার জন্য আপনি যে এখানে পোস্ট টাইপের যে আপনার পোস্ট, তো পোস্টের বিষয়টা আপনি রাখবেন কিনা ইনক্লুডিং সাইট ম্যাপ, যে আপনার পোস্টটা চাইতেছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে যে পোস্ট সাইট ম্যাপ এটা অফ করে দিয়ে আপনি যদি এখন সেভ করেন তাহলে কিন্তু আপনার পোস্টটা আপনার সাইট ম্যাপে শো করবে না। তারপর এখান থেকে আপনি পেজ, আপনি যদি চান যে পেজ শো করাবেন না, সেই ক্ষেত্রে এই যে এখানে পেজের মধ্যে আপনি এটা অফ করে দিলে পেজ শো করবে না। তারপর সেম ভাবে প্রোডাক্ট, এখন আপনি যদি চান যে এই প্রোডাক্ট শো করবে না, প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ই করতে পারেন, মানে ক্যাটাগরি ট্যাগ এগুলো আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারেন একটু এখান থেকে, যে কোনটা আপনার সাইট ম্যাপে শো করাবে কিনা করবেন না এই বিষয়গুলো আপনি করতে পারেন। তো এগুলো হচ্ছে এই বিষয়গুলো। তারপরে এখান থেকে তো আমরা এটার মাধ্যমে করতে পারি, তার সাথে আরো কাস্টমাইজ করে আমরা করতে পারি কিভাবে, আমরা যদি ম্যানুয়ালি সাইট ম্যাপ করি। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আইসা একটা সার্চ দিবেন কি সাইট ম্যাপ জেনারেটর,
সাইড ম্যাপ জেনারেটর লেখা আপনি যদি সার্চ করেন, এই যে লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে আপনি যাইয়া সুন্দরভাবে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিবেন, দিয়ে স্টার্টে ক্লিক করে এখানে কিন্তু একটা সাইড ম্যাপ জেনারেট হয়ে যাবে। হয়ে গেলে আপনার সাইটের জন্য একটা সাইড ম্যাপ জেনারেট হয়ে গেলে সেটা আপনার ডাউনলোড করে নিয়ে আপনার নিজের মতো সেখানে আরো ভালোভাবে কাস্টমাইজ করে প্রায়োরিটি সেট করে আপনার সাইড ম্যাপ তৈরি করতে পারেন। তো এখানে যদি আমরা এখানে এই ম্যানুয়ালি সাইড ম্যাপ তৈরি করি, ম্যানুয়ালি সাইড ম্যাপ তৈরি করলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই যে এখানে গুগল সার্চ কনসোল আসার পরে দেখবেন এখানে যখন আমরা কি করবো এই সাইড ম্যাপটা অ্যাড করবো, যদি সাইড ম্যাপটা আমরা ম্যানুয়ালি তৈরি করি তাহলে কিন্তু আমাদের এই যে সাইড ম্যাপে এখানে ধরুন আমাদের এই যে গুগল সার্চ কনসোল আসার পরে এখানে কি লিখতে হবে আমাদের সাইড ম্যাপ ডট এক্সএমএল, কারণ আমাদের এখান থেকে ম্যানুয়ালি সাইড ম্যাপ তৈরি করার পরে যখন আমরা ডাউনলোড দিব তখন সেই ফাইলটা সাইড ম্যাপ ডট এক্সএমএল নামে সেই ফাইলটা তৈরি হয়। এই কারণে ম্যানুয়ালি তৈরি করার সময় আমরা এখানে এসে কি লিখে দেবো সাইড ম্যাপ ডট এক্সএমএল লিখে আপনার এখানে সাবমিটে ক্লিক করলে এই সাইড ম্যাপটা আপনার এখানে চলে আসবে। আসার পরে কিন্তু এটা সরাসরি আপনার সাকসেস নাও আসতে পারে, লেখা আসতে পারে কুড নট ফেস। আপনার যখন ফেস হয়ে যাবে হয়ে গেলে কিন্তু দেখবেন এখানে সাকসেস লেখা চলে আসছে। প্রথমে একটু আসবে না, তবে 2-1 দিন সময় নিতে পারে বা কয়েকদিন সময় নিতে পারে, বা সময় নেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন সাকসেস হয়ে যাবে যদি সাইড ম্যাপ আপনার সবকিছু ওকে থাকে। তো এটা ম্যানুয়ালির ক্ষেত্রে। আর ম্যানুয়ালি না করে আমরা যদি মনে করেন এই প্লাগইনসের মাধ্যমে করি, র্যাঙ্ক ম্যাপ বা ইএসটিএস প্লাগইনের মাধ্যমে সাইড ম্যাপ করি, তাহলে আপনার এখান থেকে এই যে ইন্ডেক্স এইচটিএমএল এই দেখেন সাইড ম্যাপ ইন্ডেক্স এটা চলে আসে। যেমন আমার এখানে প্লাগইনসের মাধ্যমে করা, আমি এখান থেকে গেলে ধরেন যে এই যে এখানে সাইড ম্যাপ ইন্ডেক্স এই যে লেখা আছে দেখেন, তা আমার কিন্তু এই যে লেখা আছে সাইড ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স, কিন্তু এটা প্লাগইনসের মাধ্যমে করা। এখন এটা কপি করে নিয়ে মানে আমার মেন ইউআরএল আছে এটা কপি করে নিয়ে এখন আমি এখানে এসে এই যে এখানে এটুকু পেস্ট করে দেবো। তো এটুকু পেস্ট করে সাবমিট দিলে এখানে চলে আসবে। আমার এটা অলরেডি আছে, এই যে এটা আছে অলরেডি, এটা দিয়ে আপনি সাবমিটে ক্লিক করলে এটা চলে আসবে। চলে আসার পরে আপনি বলছি যে প্রথমে কোড নট ফেস আসলো, পরে আপনি দেখবেন কয়েক ঘন্টা বা 2-1 দিন পরে আপনার এটা সাকসেস হয়ে গেছে। হয়ে গেলে আমার মতো এই যেরকম দেখাবে। তো এই রয়েছে আপনার সাইড ম্যাপ বিষয়টা। তো এইটা আপনার এই দুইটা কিন্তু আসে একটা সেরকম সাইড ম্যাপ ডট এক্সএমএল কোন ক্ষেত্রে আসে আর সাইড ম্যাপ আন্ডারস্কোর এইচটিএমএল কোন ক্ষেত্রে সেটা কিন্তু আপনাদের বলে দিলাম। বাস এখানে এই তারপরে এই যে ডোমেনের নামের পরে মানে আপনার এই মেইন ইউআরএল এর পরে আপনি এখানে সাইড ম্যাপ দিয়ে এবার দিয়ে আপনি সাবমিট করবেন। দেওয়ার পরে এখানে বলছে আশা করলে বাস, তাইলে এখন আপনাদের সামনে 2-1 ঘন্টা পরে বা বলছে 2-1 দিন পরে আপনার অটোমেটিক্যালি এখানে সাকসেস লেখা চলে আসবে। বাস তাহলে আপনার সাবমিটটা আপনার এইটা সাইড ম্যাপটা আপনার এইভাবে আপনার কি করবেন এই সার্চ কনসোলের মধ্যে আপনি অ্যাড করে দিবেন। বা সাইড ম্যাপ অ্যাড করে দিলে কি হবে গুগল সার্চ যে সার্চ ইঞ্জিনের কলার আমাদের এই সাইড ম্যাপ অনুসারে যেখানে আমাদের সাইড ম্যাপ যে পেজ পোস্টগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, ক্যাটাগরি আছে, সেগুলো সে কি করবে এখানে যেইভাবে সাইড ম্যাপ তৈরি করছে সেই অনুসারে সুন্দরভাবে কি করবে এখন সেটা কল করে ইন্ডেক্স করবে। তাহলে আমাদের এই সাইড ম্যাপটা আছে পুরো আমাদের ওয়েবসাইটে একটা ম্যাপ তৈরি করে আমরা নিজের মতো করে সাজাই দিব, সেই অনুসারে গুগল সার্চ ইঞ্জিনের কলার কল করে ইন্ডেক্স করবে, তথা ভিজিটররা সার্চ দিয়ে ইজিলি আমাদের সেই পেজ পোস্টগুলো বা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবে। তো এই কারণে আমরা সাইড ম্যাপ সুন্দরভাবে নিজের মতো সেট করি। আর আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের গুগল সার্চ কনসোলে আমাদের সাইড ম্যাপটা অ্যাড করা। তো এটা আমি এখানে জানলাম। তারপরে আপনি এখানে সাইড ম্যাপ তো অ্যাড করার পরে যে সাইড ম্যাপ আপনারা ডিলিট করে দিবেন, আপনাদের সাইড ম্যাপটা ডিলিট করে দেবেন, রাখবেন না। তাহলে আপনি এই সাইড ম্যাপের এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে আপনি এটা ডিলিট করার জন্য এই যে এখান থেকে আপনার লাস্ট রিড হয়েছে কয় তারিখে, তারপরে এগুলো আপনি দেখে নিতে পারেন। তো এখান থেকে এই সাইড ম্যাপ ডিলিট করার জন্য এই যে উপরে আসবেন, এই যে এখানে এসে আপনি যদি এই রিমুভ সাইড ম্যাপ ক্লিক করেন, এই যে রিমুভ সাইড ম্যাপে ক্লিক করলে এই সাইড ম্যাপটা রিমুভ হয়ে যাবে, এটাতে রিমুভ করতে পারেন। তারপর সাইড ম্যাপটা ওপেন করতে গেলে ওপেন সাইড ম্যাপে ক্লিক করে আপনি সাইড ম্যাপটা দেখতে পারেন। তো এগুলো হচ্ছে অপশনগুলো আপনি প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা কি দেখলাম যে আমাদের এখানে এই গুগল সার্চ কনসোলের ইন্ডেক্সিং এর মধ্যে সাইড ম্যাপ কি কাজটা করে সেটা আমরা এখান থেকে ক্লিয়ারভাবে বুঝে গেলাম। বা সাইড ম্যাপের পরে এখন আমাদের এখানে লাস্টে দেওয়া আছে কি রিমুভাল। তো এখন ইন্ডেক্সের মধ্যে রিমুভাল অপশনটা কি কাজ করে, তো রিমুভালের মধ্যে এখানে কি যে আপনি চাচ্ছেন যে আপনার এখানে যে আপনার ওয়েবসাইটে যে কোনো ইউআরএল কি করা আছে ইন্ডেক্স করা আছে, তো আপনার এই সাইটের মধ্যে কোনো একটা ইউআরএল আপনার ইন্ডেক্স করা আছে, সেই ইন্ডেক্স করা ইউআরএলটা মানে ইন্ডেক্স করা কোনো পেজ বা পোস্ট আপনি কি করে দিবেন এখান থেকে আপনার টেম্পোরারি ভাবে আপনার সাইট থেকে আপনি চাচ্ছেন যে সেই ইন্ডেক্স করা পেজ বা পোস্ট আপনি কি করবেন এখন টেম্পোরারি আপনি রিমুভ করে দিবেন, তো সেই ক্ষেত্রে এই টেম্পোরারি রিমুভ হয়ে যায় সেই কাজটা করতে পারেন। আর এখানে করার জন্য এই যে এখন অপশন আসবো, আসার পরে এই যে নিউ রিকোয়েস্ট আমরা এখানে যাবো, যার পরে এখন ধরুন আমরা আমার সাইডে আসি, বাস এখান থেকে আমাদের সাইডে আসার পরে আমি দেখাচ্ছি। এখান থেকে ধরুন আমরা আমাদের সাইডে আসার পরে এখান থেকে ধরুন আমাদের সাইডের যে কোনো একটা আমি ইউআরএল মনে করি এটা ছোট করে নিচ্ছি জুমটা, এখন এখান থেকে ধরুন আমি যে কোনো একটা পেজে ধরুন আমি এই পেজটা আসলাম, আসার পরে আমার এই যে পেজটা আছে এই পেজটার ইউআরএলটা আমি কপি করে এখন যদি আমি রিমুভারের এখানে এসে আমি এখানে এন্টার ইউআরএল এখানে পেস্ট করি, ইউআরএলটা পেস্ট করার পরে ধরুন এখানে কিন্তু এই উপরে লেখা আছে দেখবেন এখানে লেখা আছে যে ব্লক ইউআরএল সার্চ ইঞ্জিন 6 মান্থ, তাহলে আমাদের কিন্তু 6 মান্থের মধ্যে যেখানে আমরা পড়ছিলাম রিমুভারের মধ্যে নিচেটা দেখবেন রিমুভারের মধ্যে আমরা কিন্তু পড়ছিলাম যেটা 6 মাসের জন্য গুগল থেকে পেজ হাইড করে রাখবে। তাহলে 6 মাসের জন্য কি করবে টেম্পোরারি রিমুভ করলে এটা 6 মাসের জন্য গুগল থেকে হাইড হয়ে থাকবে, ইউজাররা খুঁজে পাবে না 6 মাসের জন্য। তো 6 মাস পর হয়তো পাইবে, এই কারণে ধরুন 6 মাস লিখছে।
তা এখান থেকে এই বিষয়টা। তারপরে এখন আমাদের এটা করার জন্য আমরা এখানে এসে এই ইউআরএলটা দেওয়ার পরে এখন এই যে রিমুভ দিস ইউআরএল অনলি, তাহলে এই যে যেই ইউআরএলটা আমি দিলাম আমার পেজের, শুধু এই ইউআরএলটা রিমুভ হবে যদি এই উপরটা টিক মার্ক থাকে। তাহলে রিমুভ দিস ইউআরএল অনলি, এটা টিক মার্ক দিয়ে আমি যদি এখানে নেক্সটে ক্লিক করে সাবমিট করি, তাহলে কি হবে, শুধুমাত্র 6 মাসের জন্য আমার এই ইউআরএলটা রিমুভ হয়ে থাকবে। আর যদি আমি এই যে নিচেরটা দিই, নিচেরটা দিলে কি হবে, তাহলে এখন এই যে রিমুভ অল ইউআরএল উইথ দ্য প্রিফিক্স, মানে এটা কি কাজ করবে, আমার এখানে এই যে মেন ইউআরএলটা আছে, এই ইউআরএলটার মধ্যে শুধু এই আমার এখানে যে যত ইউআরএল আছে এটা দিলে কি হবে, আমার দিস প্রিফিক্স মানে কি, এই যে মেন যে ইউআরএলটা আছে এটার সাথে যুক্ত আমার যত ইউআরএল আছে, সেটা পেজ, পোস্ট বা প্রোডাক্ট যত ইউআরএল আছে, সব ইউআরএল কি হয়ে যাবে, আমার টেম্পোরারি 6 মাসের জন্য রিমুভ হয়ে যাবে। যদি আমি নিচেরটা ব্যবহার করি, তাহলে এটা দিলে অল ইউআরএল উইথ দিস প্রিফিক্স, মানে আমাদের এই মেন ইউআরএল সাথে আমাদের এর সাথে যত ইউআরএল ফিক্সড করা, সেটা পোস্ট, পেজ বা প্রোডাক্ট, তাহলে কি হবে, সব ইউআরএল আমার একসাথে 6 মাসের জন্য রিমুভ হয়ে যাবে। যদি আমি নিচেরটা সিলেক্ট করি, তাহলে আমরা অবশ্যই এটা সিলেক্ট করবো না, আমরা কোনটা সিলেক্ট করবো, শুধু একটা পেজ বা পোস্টের ইউআরএল রিমুভ করার জন্য আমরা অবশ্যই উপরটা সিলেক্ট করবো। করার পরে নেক্সট দিয়ে আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের এখান থেকে এই পেজের ইউআরএলটা বা পোস্টের ইউআরএলটা আমাদের 6 মান্থের জন্য রিমুভ হয়ে যাবে টেম্পোরারি ভাবে। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস, তারপরে এখানে এটার পরে আমাদের যদি একটু আমরা এই দিকে আসি, এই যে আমরা এইবার রাখার পর আমাদের এই যে ক্লিয়ার স্ন্যাপ এখানে আসি, তো এখানে আসার পরে যদি আমরা এখানে আমাদের ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে এখানে দিয়ে যদি আমরা রিমুভ করি, তাহলে কি কাজটা করবে, আমাদের এই যে এখানে আসলে লেখা সুন্দরভাবে লেখা আছে, পেজের পুরনো ভার্সন গুগল থেকে মুছে যাবে, আপডেট কন্টেন্ট দেখাবে। পেজের যে পুরনো ভার্সন আছে সেটা কি হবে, গুগল থেকে মুছে যাবে, আপডেট কন্টেন্ট দেখাবে। মানে এখন পুরনো ভার্সন মানে আমাদের এই পেজের মানে ডাটাগুলো মুছে যাবে, এরকম বিষয়টা কাজ করবে, কিন্তু ইউআরএলটা থাকবে। তো এইরকম যদি আমাদের কাজ করে, এটা আমাদের ধরেন যে এখান থেকে তেমন কোনো আমরা যদি রিমুভও করতে চাই, তো এটা ব্যবহার না করে আমরা এই যে এটা ব্যবহার করবো। এটা ব্যবহার করলে শুধু ওই যে ধরেন যেটা বলছে পুরনো ভার্সন মুছে যাবে, মানে ডাটা ডিলিট হয়ে যাবে, আমাদের ইউআরএলটা ধরেন ডিলিট হবে না, ইন্ডেক্স ডিলিট হবে না, সো ডাটাগুলো ডিলিট হতে পারে। তো আমরা অবশ্যই যদি চাই যে আমাদের একটু টেম্পোরারি ভালোভাবে ডিলিট করার জন্য, তাহলে আমরা এইটা ব্যবহার করে দিব। এটা ব্যবহার করে দিলে নেক্সটে দিলে সাবমিটে ক্লিক করলে আমাদের কাজটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা, তাই আমরা করবো না, আমি ক্যান্সেল করে দিলাম। বাস, এটা আমরা জানলাম টেম্পোরারি রিমুভালের বিষয়টা কি। তারপর আমরা এই যে এই পাশে আসলে আরো দুইটা বিষয় আছে, আউটডেট কন্টেন্ট। তো এই আউটডেটেড কন্টেন্টের মধ্যে কোনো কিছু নাই। এটা কি, এখানে আউটডেট কন্টেন্ট মানে কি, এখানে আমাদের যে কোন কন্টেন্টগুলো আসবে, যে আমাদের এখানে ডেট, ধরেন যে এখন যে বর্তমান যে ডেটটা আছে, এই ডেটের মনে করেন আগের যে ডেটগুলো আছে, মানে পুরনো কোনো ডেটের যদি কোনো ইউআরএল থাকে, মানে যেটা কি আমাদের এই যে একটা গুগলের যে একটা রুলস রেগুলেশন প্রাইভেসি পলিসি আছে, তো এর ভিতরের যে ডেটগুলো আছে, তাদের গাইডলাইন্স অনুসারে যে ডেটগুলো আছে, এই ডেটের বাইরে যদি কোনো আপনার এখানে ইউআরএল থাকে, তো সেই ইউআরএল গুলো কিন্তু আপনার এখানে দেখাবে, তাই আমাদের নাই, দেখাচ্ছে না। তারপরে এখানে এটাকে সেভ সার্চ, আপনার এখানে আপনার ফিল্টারিং, এটা কি কাজ করে, যদি আমাদের এখানে কোনো এরকম কোনো কন্টেন্ট থাকে যেটা কি আপনার ধরুন 18+, বা আপনার এখানে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট থাকে, তো সেরকম কোনো যদি কন্টেন্টের ইউআরএল থাকে, সেই ইউআরএল গুলো কিন্তু এখানে দেখাবে। তো এই সেভ সার্চ ফিল্টারিং এর মাধ্যমে, তো সেগুলো এখানে দেখতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এখানে এই রিমুভালের অপশনগুলো আমরা এখানে জানলাম। রিমুভাল অপশনগুলো কি, বাস্তবে কিন্তু এখানে আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কোন বিষয় দেখলাম, যে আমাদের এখানে এই গুগল সার্চ কনসোলের মধ্যে আমাদের ইন্ডেক্সিং এর যে বিষয়গুলো আছে, মানে এখানে ইন্ডেক্সিং এর মধ্যে যে পেজ, সাইট ম্যাপ, রিমুভালস, তো এই বিষয়গুলো কি, এখানে কোন বিষয়টা কিভাবে কাজ করে, কোনটা কি বিষয়, সেই টোটাল বিষয়গুলো কিন্তু আপনাদের আমি এখানে বিষয়গুলো কি করলাম, ডিসকাস করলাম। বাস, তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই SEO ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 43 গুগল সার্চ কনসোল ইন্ডেক্সিং, পেজ, সাইট ম্যাপ এন্ড রিমুভালস, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।